বিভিন্ন রকম এটাকে আজকে না হলেও অবস্থান একটা বাগান হচ্ছে যে কোনো ভাবে যে তার আবির নিবাসের নাম সেই নামটাকে আমরা সবার মধ্যে এই 5 কাঠা জায়গার মধ্যে সেবাবদ্ধ করে আমরা আনন্দ উপভোগ করবো। এটাই আমাদের প্রত্যাশা। নিজের এবং আগামী প্রজন্মের নিরাপদ স্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষা ছাদ কৃষির গুরুত্ব দিয়ে আরো কিছু সত্যি বলবেন। আমাদের প্রাথমিক জীবনের পদক্ষেপ সেই দরকারটা কিন্তু পাওয়া যায় এই আগামী করছে সেটাকে পাওয়া যাবে প্লাস আমাদের কিন্তু আমরা একটু হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা যারা অ্যাক্টিভ আছেন একটু জয়েন করে ফেলবেন। আর আমার লাইভটা যদি ক্লিয়ার দেখা যায় প্লাস হচ্ছে আমার ভয়েসটা যদি ক্লিয়ার শোনা যায় একটু কমেন্ট করে হচ্ছে জানাই দিবেন যে লাইভ ভয়েস হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পাচ্ছেন, আমাকে হচ্ছে দেখতে পাচ্ছেন। হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন? হাই আপু, হ্যালো আপু। আমার নেটে মানে লাইটে ইভেন হচ্ছে ভয়েস একদম ক্লিয়ার আছে কিনা একটু কষ্ট করে হচ্ছে জানাবেন, ঠিক আছে? কেমন আছো? তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যালো আপি, হাই আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শান্তা ইসলাম আপু, কেমন আছেন? হাই আপু, হ্যালো আপু, হাই। হ্যালো রুবায়েত, কেমন আছো? হাই আপু, হ্যালো আপু। আচ্ছা, ক্লিয়ার আছে। ওকে আপু, আলহামদুলিল্লাহ। কেমন আছো? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আর হচ্ছে কোনো কিছু দেওয়া নাই আমার মুখে, আজকে মুখও ধুই নাই। আজকে জাস্ট ডিরেক্টলি লাইভে হচ্ছে ফুললি আমি হচ্ছে প্রোডাক্ট ইউজ করে হচ্ছে দেখাবো। আজকে একদম হচ্ছে ঝাঁকানাকা একটা ফেসিয়াল হবে, হ্যাঁ। আর লটারিটা কিন্তু আমি বলে দিয়েছি যে লটারিটা আমরা হচ্ছে 1K কমপ্লিট হলে দেন হচ্ছে লটারিটা কালকের মতো আবার হচ্ছে উঠাইতে থাকবো। আচ্ছা, ক্লিয়ার আছে। ওকে আপু, ওয়েট করতেছিলাম তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ রুবি করিম আপু। আচ্ছা, অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু কষ্ট করে হচ্ছে আমাকে কমেন্ট করে জানাই দিবেন। প্লাস হচ্ছে আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা সেটাও একটুখানি হচ্ছে কষ্ট করে জানাই দিবেন। আচ্ছা, অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ আপি। আচ্ছা আপু, উইনার হয়েছি। আই এম সো সরি, আমি যতটুকু পারছি লাইভ শেয়ার করেছি। আচ্ছা, শিশির আলম আপু, যখন আমরা লটারি উঠাইছিলাম তখন কিন্তু আপনারা অ্যাক্টিভ ছিলেন না। তোমার ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, ক্লিয়ার আপু। ওকে আপু, কারণ আমি যখন লটারি উঠাইছি আমি কিন্তু অনেকবার করে হচ্ছে অ্যানাউন্স করেছি। ইভেন হচ্ছে যারা অ্যাক্টিভ ছিল তাদেরকে পর্যন্ত হচ্ছে জিজ্ঞেস করেছি যে দেখো ইনি অ্যাক্টিভ আছে কিনা। তখন কিন্তু সবাই আমাকে বলেছে যে না না আপু অ্যাক্টিভ নাই। তো এখন হচ্ছে আপু যদি এটা পরে দেখে যদি আপু বলেন তাহলে তো হবে না, তাই না? আচ্ছা জোস, ওকে আপু অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা সেটা একটু জানাই দিবেন। ওকে, আচ্ছা লাইভ ভয়েস ক্লিয়ার আছে। ওকে আপু, এই যে আমি হচ্ছে আজকে আবার নতুন করে হচ্ছে নামগুলো হচ্ছে লিখেছি, একটু পরেই হচ্ছে আপনাদের এখান থেকে ওঠানো হচ্ছে শুরু করে দিব। জাস্ট একটু ওয়েট করতে হবে। সবাই একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবেন, পোস্টে লাভ রিয়েক্ট দিয়ে দিবেন। লাইভটা হচ্ছে বেশি করে লাভ রিয়েক্ট দিতে থাকবেন, ঠিক আছে? তো এখন ফার্স্টে বলে দিই, যারা নিউ জয়েন করতেছেন নাইট ক্রিম ছাড়া, উইদাউট নাইট ক্রিম, যারা স্কিনটাকে 2 থেকে 3 শেড পর্যন্ত একটা হোয়াইটেনিং লুক চাচ্ছেন তারা প্রথমে হচ্ছে মাস্ট বি আমাদের ম্যাসাজ ক্রিমটা হচ্ছে ইউজ করবেন, যেটার প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা। আমি কিন্তু ফেসে আজকে কোনো ডে ক্রিম টে ক্রিম কিচ্ছু লাগাই নাই, একদম A to Z আমি হচ্ছে আপনাদের ইউজ করে প্রোডাক্টটা দেখাই দিব। সো ফুল লাইফটা হচ্ছে ভালো করে দেখতে হবে। ইভেন যারা হচ্ছে অর্ডার করবেন তারা অবশ্যই আগে লাইফটা ভালো করে দেখবেন, বুঝবেন, তারপরে যা হচ্ছে আপু অর্ডার করবেন। আচ্ছা আপু, ক্লিয়ার আছে। ওকে আপি, আলহামদুলিল্লাহ। সো ফার্স্টে আমি যেটা করবো, আমি হচ্ছে আগে ব্ল্যাক সোপ দিয়ে আমার মুখটা হচ্ছে একটু ওয়াশ করে নিব। দেখেন প্রথমে একটা জিনিস, আমার স্কিনটা কিন্তু একটু তৈলাক্ত লাগতেছে, যেমন এই যে নাকের পাঁচটা প্লাস হচ্ছে গালের এই পোর্শন গুলো দেখেন একটু কিন্তু অয়েলি অয়েলি একটা ভাব লাগতেছে। বাট যখন আমি হচ্ছে সোপটা অ্যাপ্লাই করব আমার মুখের কিন্তু টোটাল অয়েলটা হচ্ছে আপু কন্ট্রোল হয়ে যাবে। এটা জাস্ট আপনারা লাইভেই হচ্ছে রিভিউটা দেখতে পাবেন। আচ্ছা আপু, পাল ক্রিম। ওকে আপু, আপু তোমার স্পট ক্রিমটা ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। বাট এইখানে একটা কথা আছে, যারা একেবারে হচ্ছে সাদা ফর্সা একটা লুক চান, যে আপু ধবধবে ব্রাইট হতে, মানে ধবধবে ব্রাইট বলতে এটা একটা হচ্ছে মুখের কথা, একদম সাদা ফর্সা একটা লুক যারা চান তারা কিন্তু মাস্ট বি হচ্ছে পাল ক্রিমটা অ্যাপ্লাই করবেন। বিকজ পাল ক্রিমের মতো ফর্সা কোনো ক্রিম আপনাকে হচ্ছে আপু করতে পারবে না। এটাই একমাত্র প্রোডাক্ট যেটা কিনা হচ্ছে আমার স্কিন টোনের মতো একটা স্কিন টোন আপনাকে হচ্ছে দিতে পারবে, আদারওয়াইজ অন্য কোনো প্রোডাক্ট না। আর যে প্রোডাক্টটা আজকে অ্যাপ্লাই করে দেখাবো এইটা ইনস্ট্যান্ট আপনাকে অনেক বেশি ব্রাইট করবে, যেটা অন্য কোনো প্রোডাক্ট পারবে না। মানে এক একটা প্রোডাক্টের কাজ কিন্তু হচ্ছে এক এক রকম। যারা স্টুডেন্ট আপুরা আছেন, একদম আমি যেটা বলবো যে আপনারা ফুল অনলাইন হচ্ছে ঘুরে দেখে আসতে পারেন যে এত কম টাকার মধ্যে এত বেস্ট একটা প্রোডাক্ট আপনি কোনো পেজে পাবেন না। ইভেন এই প্রোডাক্টটা কিন্তু আপনি ফেসও ইউজ করতে পারবেন, প্লাস হচ্ছে বডিতেও লাগাতে পারবেন। আরেকটা জিনিস, যাদের লিপস কালো, আমি আজকে লিপটা পর্যন্ত হচ্ছে মাসাজ করে আপনাদেরকে দেখাই দিব। শীতের মধ্যে যারা ফেসিয়াল করবেন না তাদের স্কিন টোন কিন্তু ব্রাইট থাকবে না। তার চাইতেও বড় কথা, যারা পাল ক্রিমটা নিবেন প্রত্যেকটা
প্রত্যেকটা পাল ক্রিমের সাথে কিন্তু মিনি সাইজের একটা মাসাজ ক্রিম ফ্রি পেয়ে যাবেন। সো যারা অনেক বেশি ব্রাইট একটা লুক চাচ্ছেন তারা মাস্ট বি হচ্ছে পাল ক্রিমটা নিয়ে নেবেন। আপু তোমার ম্যাসাজ ক্রিমটা অনেক ভালো। ইয়েস আপনি দেখেন আমার মুখে কিন্তু একটা পিম্পল ছিল, এই যে পিম্পলটা চলে গেছে। জাস্ট এই ফেসিয়াল আর ব্ল্যাক সোপ দিয়েই কিন্তু আপনি আপনার প্রবলেমটা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবেন। তোমার ব্ল্যাক সোপটা বেস্ট। থ্যাংক ইউ সো মাচ আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আচ্ছা, সো ফার্স্টে হচ্ছে আমি চলে যাচ্ছি মুখ ধোয়ার আইটেমে। দেখো আমার কিন্তু মুখে একদমই হচ্ছে কোনো ডে ক্রিম ট্রে ক্রিম কিছু দেওয়া নেই। একটু কাজল দিয়েছিলাম চোখে, আর ঠোঁটে হচ্ছে একটু লিপ বাম অ্যাপ্লাই করেছিলাম, এটাও হচ্ছে এখন চলে যাবে। যাই হোক, এই হচ্ছে আমাদের ম্যাজিক্যাল হোয়াইটেনিং সোপটা। এখন কথা হয়েছে অনেক আপুরা হচ্ছে রিসেন্ট কমেন্ট মানে আপনাদের হচ্ছে পেজে আসেন, বলেন যে আপু অন্যান্য পেজ থেকে নাইট ক্রিম নিয়েছি বা তোমার পেজ থেকে নাইট ক্রিম নিয়েছি, নাইট ক্রিম স্কিনে হচ্ছে বসতে চায় না। যদি আপনার স্কিন টোন অয়েলি হয় তাহলে কিন্তু আপু স্কিনে নাইট ক্রিম বসবে না। আপনি ধরেন আপনি 2000 টাকা দিয়ে একটা নাইট ক্রিম নিলেন, বাট যদি আপনার স্কিনে নাইট ক্রিমটা না বসে তাহলে কিন্তু আপু কাজ হবে না। ফারজানা সোমা আপু আপনার নাম আছে, ডিজিটাল বাংলাদেশ আপু আপনারও নাম আছে। আপু তুমি সুন্দর, তোমার ড্রেসটা কোথা থেকে নিয়েছো? আচ্ছা, এইটা হচ্ছে আপু একদমই নিউ একটা পেজ থেকে নিয়েছি, আমার পেজের নামটা একদমই মনে নাই, আমি পোস্ট করে দিবনি যদি পেজটা খুঁজে পাই। আচ্ছা, তো এখন দেখেন একটু বেশি করে লাইভটা শেয়ার করতে হবে কিন্তু, ঠিক আছে? আজকে টুকে কিন্তু আমার চাই। আপু আপু তোমার পেজে নতুন, ওয়েলকাম আপু, লেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। আচ্ছা আপু গো, কি আপু বলেন? তো ফার্স্ট আমি ব্ল্যাক সোপ দিয়ে মুখটা একটু ক্লিন করে নিচ্ছি। যারা ফেসিয়াল করবেন অনেকেই একই কথা কিন্তু বারবার জিজ্ঞেস করেন, দ্যাটস ওয়াই হচ্ছে একই জিনিস আমাকে বারবার লাইভে দেখাইতে হয়। যারা ফেসিয়ালটা করবেন ব্ল্যাক সোপ ছাড়া বা যে কোনো একটা ভালো ফেস ওয়াশ দিয়ে হচ্ছে মুখটা আগে ওয়াশ করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপু আপনার স্কিনে কিন্তু ফেসিয়ালটা ভালো হবে না। আর ফেসিয়ালটা করার পরে কোনো ধরনের সাবান বা ফেস ওয়াশ কিন্তু ইউজ করা যাবে না। সো এই দুইটা জিনিস কিন্তু আগে আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমে যে কোনো ভালো একটা ফেস ওয়াশ বা সাবান দিয়ে মুখটা ক্লিন করে নেবেন। সাবানটার প্রাইস হচ্ছে 500 টাকা, একদম অরিজিনাল সাবানটা হচ্ছে আমাদের পেজে পেয়ে যাবেন। দেখেন একদম অরিজিনাল ব্ল্যাক হোয়াইটনিং সোপ, ঠিক আছে? ব্ল্যাক সোপটা নিতে চাই আপু, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে দেন আপু, পেয়ে যাবেন। ক্লিয়ার না? লাইভটা ক্লিয়ার না? কে কে বলতেছেন লাইভটা ক্লিয়ার না একটু কমেন্ট করতে হবে। রেজা একটু দেখো তো। দেখেন সাবান দিয়ে 2 থেকে 1 মিনিট হচ্ছে মুখে রেখে দিতে হবে। আমি লিপটা পর্যন্ত দেখেন মাসাজ করে ফেলতেছি। লিপ আপনাদের যাদের লিপসটা কালো, আমরা এই যে বলি না পিঙ্ক চেরি অ্যাপ্লাই করলে লিপসের কালো দাগ চলে যাবে বা হচ্ছে এই ক্রিম ওই ক্রিম, মোট কথা আপনার লিপসের কালো দাগটা রিমুভ করার জন্য ফার্স্ট অল অফ হচ্ছে আপনাকে লিপটা মাসাজ করতে হবে। এখন ন্যাচারাল একটা ওয়ে আছে, লেবু, চিনি, মধু, এটাও যদি আপনি লিপসে মাসাজ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার লিপসের কালো দাগ উঠে যাবে। আর যদি মাসাজ ক্রিমটা নিয়ে থাকেন তাহলে এটা দিয়েই হচ্ছে লিপসটা মাসাজ করবেন। দাগের জন্য কোন ক্রিমটা দেখাও আপু? দেখাইতেছি, স্পট ক্রিমটা নেবেন। যারা ব্ল্যাক সোপ অ্যাপ্লাই করবেন সাথে সাথে স্কিনটা 2 শেড ফর্সা হবে। ধরেন আপনি বাইরে থেকে আসছেন, কাজ টাজ করে আসছেন, আপনার স্কিনটা অনেক ডাল লাগতেছে, স্কিনটা অনেক কালচে লাগতেছে, আপনি নর্মাল ফেস ওয়াশ ইউজ করে একদিন দেখবেন স্কিনটা, নর্মাল ফেস ওয়াশ তো রেগুলার অ্যাপ্লাই করেন, আর ব্ল্যাক সোপটা হচ্ছে একদিন অ্যাপ্লাই করে দেখবেন, ডিফারেন্টটা কিন্তু সাথে সাথেই বুঝতে পারবেন। বাট যারা ফেক সাবানটা নেবেন তাদের কিন্তু দেখবেন স্কিনের কিন্তু 12টা বেজে যাবে। দ্যাটস ওয়াই হচ্ছে এই জিনিসটা একটু দেখে বুঝে দেন হচ্ছে আপু পারচেস করবেন। ওকে, এটা ফেস প্লাস ফুল বডিতে ইউজ করতে পারবেন। আমি মানে মাসাজ করব কি, আমি সাবান দিয়ে মুখ ধুইলে স্কিন একদম এরকম মানে পুরা ইয়া হয়ে যায়। আপু ব্ল্যাক সোপটা জোস, থ্যাংক ইউ আপু। দাগের জন্য প্রোডাক্টটা দেখাইতেছি আপু, আমি মুখটা একটু ওয়াশ করে নিই তারপরে দেখাইতেছি। যারা দাগের জন্য ক্রিম নেবেন অবশ্যই ব্ল্যাক সোপটা নিয়ে নেবেন যদি অয়েলি স্কিন হয়, আদারওয়াইজ কিন্তু দেখবেন স্কিনে নাইট ক্রিম বসতে যাবে না। চোখের ওপর নিচে কর্নার গুলো সুন্দরভাবে মাসাজ করে ফেলবেন। ওকে না, এখন আমার ফেসটা দেখেন। যারা নিউ জয়েন করতেছেন তারা কিন্তু গেম খেলতে পারবেন। যারা নিউ জয়েন করতেছেন লাইভটা শেয়ার করে দেন, লাইভ শেয়ার করে দেন। গার্লস এন্ড সেল গ্রুপ ছাড়া অন্য কোনো গ্রুপে শেয়ার করবেন না।
কিছু আপুরা হচ্ছে লাইভ শেয়ার করে, কেমন গ্রুপে জানেন? ভালোবাসার গ্রুপ, তারপরে হচ্ছে আপনার পরিদের গ্রুপ, ভূতের আড্ডা গ্রুপ, জিনের বাচ্চা গ্রুপ, এই সমস্ত গ্রুপে লাইভ শেয়ার করলে কিন্তু কাজ হবে না। সো এই টাইপের গ্রুপে হচ্ছে লাইভ শেয়ার করবেন না। এখন আমার স্কিন টোনটা দেখেন, ফার্স্টে যখন আসছে আমি কিন্তু বলছিলাম যে আমার স্কিনে কোনো কিছু অ্যাপ্লাই করে না, প্লাস আমার স্কিনটা কিন্তু একটু অয়েলি লাগতেছে, বাট যখন আমি সাবানটা দিয়ে মুখটা ওয়াশ করে ফেলছি তখন কিন্তু আমার স্কিনের অয়েলটা টোটালি কন্ট্রোল হয়ে গেছে। এটা শুধু আপনি ফেসে না, ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারবেন। আমার গলাটা দেখেন, আমি মানে যেই জামাটা পরছি আমি আজকে গলা মাসাজ করতে পারবো না, বাট দেখেন গলা দেখেন আর মুখ দেখেন, গলা থেকে কিন্তু মুখটা পুরো মনে হইতেছে যে আগলা বসায় রাখছে, এরকম একটা হচ্ছে ফিল হচ্ছে। তো যারা এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করবেন তারা ইনশাল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। ঠিক আছে, আচ্ছা মুখটা আমি মুছে নিলাম। আবারও বলি, আমি লটারিটা উঠাইতেছি, আপনি একটু মাসাজ ক্রিমটা ইউজ করে নিই, তারপরে হচ্ছে লটারিটা উঠাইতেছি। প্রথম কথা, যারা আমার মতো ব্রাইট আছেন তারা এই ক্রিমটা অ্যাপ্লাই করলে মানে ফেসিয়ালটা করলে স্কিন টোনটা পিঙ্ক হয়ে যাবে, একটা ন্যাচারাল পিঙ্কিশ লুক পাবেন। আর যাদের স্কিন টোনটা কালো আছে তারা অ্যাপ্লাই করলে একটা ব্রাইট লুক পাবেন। এটা প্রতিদিন অ্যাপ্লাই করা যাবে না, প্রথমবার ইউজেই আপনি এত সুন্দর একটা স্কিন পাবেন, তাই বলে যে প্রত্যেকদিন অ্যাপ্লাই করবেন না। এটা কিন্তু নাইট ক্রিম না, দেখেন আমি একদম নতুন একটা হচ্ছে অফিস থেকে নিয়ে আসছি, এটা কিন্তু নাইট ক্রিম না। সো এইটা প্রতিদিন অ্যাপ্লাই করা যাবে না, এটাতে স্ক্রাব অ্যাড করা আছে, আপনি আলাদা করে কোনো স্ক্রাব ইউজ করবেন না। জাস্ট এই প্রোডাক্টটাই আপনি প্রথমে মুখটা ভালো করে ফেস ওয়াশ করে ক্রিমটা হচ্ছে এভাবে লাগাবেন। আমি যেভাবে অ্যাপ্লাই করতেছি সেম জাস্ট এইভাবে ক্রিমটা হচ্ছে অ্যাপ্লাই করবেন, আলাদা করে কোনো স্ক্রাব ইউজ করতে হবে না। বারবার বলে দিচ্ছি, কানে ইউজ করবেন, কারণ আমাদের কিন্তু কানটা কখনোই নাইট ক্রিম কানে লাগানো হয় না, দেখবেন কান আর ঘাড় কিন্তু অনেক কালো থাকে। অবশ্যই ঘাড়টা মাসাজ করবেন, আমি যতটুকু পসিবল আপনাদের করে দেখাই দিতেছি। আমি ক্রিমটা লাগাই নেই, তারপরে লটারি উইনার করে দিচ্ছি। হ্যাঁ, ডিজিটাল বাংলাদেশ আপ আপনার জন্য দোয়া করতেছি আমি যে আপনার নামটা যেন ওঠে। দেখেন, কিন্তু এরকম অদ্ভুত নাম দিয়ে আইডি খুলছেন কেন বলেন? এইটা আমার একটা কোশ্চেন আপনার কাছে, এরকম একটা অদ্ভুত নাম কেন? একদম সুন্দরভাবে একটু ভারী করে লাগাবেন ক্রিমটা, যাতে আপনার স্কিনের একদম থার্ড লেয়ার পর্যন্ত ক্রিমটা পৌঁছায় যায়। মাত্র 450 টাকা। যারা এটা ইউজ করবেন একদিন ইউজ করেই হচ্ছে ফিদা হয়ে যাবেন। আর এত রিজনেবল প্রাইসে আপনি কোনো পেজে এটা পাবেন না। আমার ভিউটা আটকায় আছে কেন বুঝতেছি না। লাইভটা কি ক্লিয়ার না? একটু কমেন্ট করেন তো, রেজা লাইভ ক্লিয়ার না? আচ্ছা, সো এই দেখেন আমি কানে সুন্দরভাবে হচ্ছে লাগাই নিতেছি। এটার দাম কম, সো এটার পিছনে কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে। আপনি যদি এটার পিছনে সময় না দেন তাহলে কিন্তু এটা রেজাল্ট পাবেন না। অনেকে মনে করতে পারেন যে আর লাগাইলাম আর উঠায় ফেললাম, না আপু, কাজ হবে না। যেহেতু এটা একটা হার্বাল হ্যান্ডমেড প্রোডাক্ট, সো অবশ্যই এটার পিছনে আপনাকে 20 থেকে 30 মিনিট সময় দিতে হবে। যাদের স্কিনটা একটু রাফ, যাদের স্কিনটা একটু মোটা, আবারও বলি যাদের স্কিনটা একটু রাফ, স্কিনটা একটু মোটা, তারা হচ্ছে আপু বেশি সময় নিয়ে হচ্ছে ইউজ করবেন। যেমন 5-7 মিনিট রাখার পরে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট মাসাজ করবেন। আর যাদের স্কিন টোনটা পাতলা তারা কম সময় হচ্ছে মাসাজটা করবেন। ওকে, সো এটার প্রাইস মাত্র 450, এটা রেখে দিচ্ছি। এখন জাস্ট ঘড়ি ধরে ধরে আমি এটা 10 মিনিট রাখবো। এখন কয়টা বাজে? 3টা 3 বাজে। 4, 5, 6, 7, 8, 9, 10। আমি 3টা 7 পর্যন্ত হচ্ছে এটা আগে মুখে রেখে দিব। তাহলে হবে কি, একদম স্কিনের থার্ড লেয়ার পর্যন্ত যাবে, আমার স্কিনের যত ময়লা আছে সবগুলো হচ্ছে হালকা করে দিবে। এরপরে যখন আমি স্টিক অ্যাপ্লাই করব খুব ইজিলি আমার মুখের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস গুলো চলে যাবে। আচ্ছা, আই উইল, আচ্ছা ঠিক আছে আপু, তোমার দোয়া কি যে লাগে, তোমার দোয়া কি যে লাগে। হ্যাঁ, আসলে আমার দোয়া লাগে, আমি এটা খেয়াল করেছি। আচ্ছা, সো ফার্স্ট ইনশাল্লাহ। আর কালকে যে দুইজন আপুর হচ্ছে উইনার হয়েছিলেন, যেমন হচ্ছে কি জানি কেপি মন্না জানি ভাইয়াটা, আর হচ্ছে আপনার ওই আপুর হচ্ছে স্ক্রিনশট আমি পেয়ে গেছি, দ্যাটস ওয়াই হচ্ছে আপুকে গিফট দেওয়া হবে। সো এখন দেখেন, বাট যদি অ্যাক্টিভ না থাকেন আপনারা দুজন আজকে, তাহলে কিন্তু গিফট পাবেন না। সো একজন আপুর নাম হচ্ছে এখন আমি নিয়ে নিচ্ছি, এরপরে 10 থেকে 10 মিনিট পরে আরেকজন আপুর নাম নিয়ে নিব। এই যে ফার্স্ট একজন আপুর হচ্ছে নাম নিয়ে নিলাম, দেখা যাক কে হচ্ছে
হয়ে যায়। আচ্ছা স্পট ক্রিম আপু আমি নিউ আচ্ছা ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। মুখটা ড্রাই, আমি কোনটা নিব? আচ্ছা মুখটা ড্রাই হলে মাসাজ করবেন, ফেসিয়ালটা করার পরে হচ্ছে আপু গোল্ড সিরামটা অ্যাপ্লাই করবেন, ড্রাইনেসটা রিমুভ হয়ে যাবে। গোল্ড সিরামটার প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা, একদম কম টাকার মধ্যে। আমি আপনাদের একদম লো বাজেটে আজকে প্রোডাক্ট দেখাবো যেগুলো আপনাদের হাতের নাগালের মধ্যে স্কিনটা টেক কেয়ার করতে পারবেন। এটাতে কোনো সাইড ইফেক্ট নাই আপু, আপনার যদি অ্যালার্জিও থাকে তাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি খুব বেশি অ্যালার্জি প্রবলেম থাকে প্রোডাক্টটা কি করবেন, আপনি ফুল জিনিসটা আপনার ফ্রিজে রাখতে হবে না, যতটুকু লাগবে অতটুকু ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে দেন অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এটাতে কোনো রকম সাইড ইফেক্ট নেই, এটা টোটালি ন্যাচারাল একটা প্রোডাক্ট। আমি ফুললি মাসাজটা করি, মানে ক্রিমটা কমপ্লিট করি, তারপর আমার স্কিনের গ্লোটা দেখেন, তারপরে অর্ডার করেন, সেই ক্ষেত্রে আপনার ভালো হবে। কারণ প্রথমে আমার কথা শুনে অর্ডার করার কোনো দরকার নাই। যারা স্টুডেন্ট আছেন, যারা হচ্ছে হাউস ওয়াইফ আছেন, বাসায় রান্না বান্না করেন, আপনাদেরকে বাইরে যেতে হয়, জব করেন যারা, তাদের কিন্তু দেখা যায় কি এই যে বাইরে যাওয়ার কারণে ধুলাবালি লেগে কিন্তু হচ্ছে মুখটা নষ্ট হয়ে যায়, মুখে একটা পরদের মতো পড়ে যায়। রান্না করেন, মুখে একটা তাপ পড়ে, তাপটা পরে স্কিনে হচ্ছে একটা আগলা কালো একটা ভাব চলে আসে। যারা এই কাজটা করেন তারা কিন্তু জানেন, কারণ আমি রান্না বান্না আমি খুব কম করি, তারপর আগে খুব রান্না করতাম, এটা আমি জানি। রান্না করার পরে যখন আয়নাতে যাই, মুখের দিকে তাকালে কান্না চলে আসতো যে এত পরিমাণ ডাল লাগতো স্কিনটা। সো যারা এই কাজগুলো করেন তারা মাস্ট বি হচ্ছে আপু অন্তত 3 দিন পর পর একবার করে হচ্ছে ফেসিয়াল করবেন। এটা যদি করতে না পারেন, আপনি যদি মানে 3000 না 5000 টাকা দিয়েও নাইট ক্রিম লাগান না, আপনার স্কিনটা ন্যাচারাল সুন্দর লাগবে না। নাইট ক্রিমের কাজ একটা, আর এই প্রোডাক্টের কাজ কিন্তু একটা, এটা আপনাকে ন্যাচারাল ফর্সা করবে। আর নাইট ক্রিমটা হচ্ছে আপু আর্টিফিশিয়াল, যেটা আপনি আস্তে আস্তে হোয়াইটেনিং টোনটা পাবেন, আর এটা যখন অ্যাপ্লাই করবেন সাথে সাথে একটা রেজাল্ট পেয়ে যাবেন। আচ্ছা তো আমাদের ফার্স্ট কে হচ্ছে উইনার হয়েছে আমরা দেখে নেই। আপু সানস্ক্রিন, ওকে আফরোজা চৌধুরী আপু, ঠিক আছে? আজকের প্রথম আমি 10 মিনিট পরে আবার লটারি উঠাবো। আফরোজা চৌধুরী আপু, আর যে হাইস্ট শেয়ার করবেন, সব থেকে বেশি যে শেয়ার করতে পারবেন আজকের লাইভটা, সে পাল ক্রিম বা হচ্ছে স্পট ক্রিমটা গিফট পাবেন। পাল ক্রিম বা স্পট ক্রিম, ফেস প্যাক, সুদিং জেল, তিনটার যে কোনো, চারটার যে কোনো একটা প্রোডাক্ট আপনার জন্য ফ্রি। যে সব থেকে বেশি শেয়ার করবেন, ইভেন লটারি ছাড়াও হচ্ছে আমি আরো 2-1 জনকে হচ্ছে উইনার করে একসাথে লাইভের পরে পোস্ট করে দিব। সো ফুল লাইভ অ্যাক্টিভ থেকে গেম কন্টিনিউ করতে হবে। দেখেন আফরোজা চৌধুরী আপু, আমি জানি না উনি অ্যাক্টিভ আছে কিনা, আপনারা একটু চেক করতে থাকেন, কমেন্ট করেন আর চেক করেন। আমি 10 মিনিট পরে আবার জিজ্ঞেস করবো, দেন আরেকটা হচ্ছে লটারি উইনার নিয়ে নিব। আচ্ছা সো অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করতেছেন দাগের জন্য কি অ্যাপ্লাই করব। যাদের মুখে ব্রণের দাগ, মেস্তার দাগ, ব্রাউন টির, কম্বোটার বিষয় হচ্ছে টোটালি আলাদা। যদি আপনাদের বাজেট প্রবলেম থাকে যে আপু আমার বাজেট প্রবলেম আছে, আমি কম্বো পারচেজ করতে পারবো না, যাদের মুখে মেস্তা আছে, যদি পার্মানেন্ট একটা সলিউশন চান, মেস্তার দাগটা কিন্তু খুব ডিপ একটা দাগ। এখানে দুইটা বিষয়, 2 রকমের মেস্তা। একটা হচ্ছে চামড়ার নিচে থাকে, আপনার যদি চামড়ার নিচে মেস্তাটা থাকে, এই সেটটা অ্যাপ্লাই করবেন, মিনিমাম আপু আপনার 90% কাজ হয়ে যাবে। এরপরে স্কিনটাকে টেক কেয়ার করতে হবে। আর যদি চামড়ার ওপরে মেস্তাটা থাকে, সেক্ষেত্রে পার্মানেন্ট চলে যাবে, আপনাকে 1 থেকে 1.5 মাস মানে স্কিনটাকে টেক কেয়ার করতে হবে, মেনটেন করে প্রোডাক্টটা ইউজ করতে হবে। আর যাদের দাগের পরিমাণটা বেশি, তাদের সময় বেশি লাগবে দাগটা রিমুভ হতে। আপনার সঙ্গে কথা বলতে চাই আপু, পিন পোস্টে দেওয়া নাম্বারগুলো সেভ করে রাখেন, সকাল 10টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে ফোন করবেন, ঠিক আছে? এই সেটটা হচ্ছে 2500 টাকা। ঈদের আগে আগে যারা ফ্রেশ একটা হোয়াইটেনিং স্কিন চাচ্ছেন, তারা মাস্ট বি হচ্ছে এই সেটটা অ্যাপ্লাই করবেন। আমাদের প্রতিটা কম্বের সাথে একটা জেল, একটা হচ্ছে মাসাজ ক্রিম অ্যাড করা আছে। প্রতিটা কম্বের সাথে জেল আর মাসাজ ক্রিমটা কমন আপনারা পাবেনই। এই সেটটা যারা নিতে পারবেন না, যে আপু 2500 টাকা তো আমার জন্য অনেক বেশি হয়ে যায়, আমি নিতে পারবো না, সেই ক্ষেত্রে যেটা করবেন, এই দুইটা প্রোডাক্ট নেবেন, মাসাজ ক্রিম প্লাস হচ্ছে স্পট ক্রিম। এটা মাত্র 450 টাকা, এটা 1050 টাকা, দুইটা 1500 টাকা। যেখানে মানুষ লেজার করেও দাগ দূর করতে পারে না, সেখানে আপনারা মাত্র 1500 টাকা দিয়ে আপনাদের দাগ রিমুভ করে ফেলতে পারতেছেন, মাত্র 1500 টাকা। কারণ আপনার যদি স্কিনের ওপরে যে ময়লাটা থাকে, যাদের মুখে ব্রণ বা মেস্তার দাগ থাকে, ওপরে আগলা একটা পরদের মতো থাকে, সো ওই পরদটা হচ্ছে আপনার ক্রিমে যায় না। আপনার বাসায় বসে করেন বা পার্লারে যেয়ে করেন, যেটা খুব ভালো। থ্যাংক ইউ আপু। অবশ্যই আপনাকে ফেসিয়াল করতে হবে। যখন ফেসিয়ালটা করবেন, তখন উপর থেকে যে ময়লাটা আছে, আগলা পরদের মতো যে ময়লা ভাবটা আছে, এটা আপু রিমুভ হয়ে যাবে। এরপরে আপনার স্কিনটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। দ্যাটস ওয়াই যারা 2500 টাকার কম্বো নিতে পারবেন না, দাগ দূর করার জন্য এই দুইটা প্রোডাক্ট নেবেন। এটা রাতে লাগাবেন, এটা 2 দিন পর পর একবার করে অ্যাপ্লাই করবেন। প্রাইস হচ্ছে
হচ্ছে মাত্র আপনার 1500 টাকা দুইটা, আর সিঙ্গেল ক্রিমটা হচ্ছে 1050 টাকা। যারা স্কিনটাকে ধবধবে ফর্সা করতে চাচ্ছেন, এটা কিন্তু অনেকের একটা হচ্ছে মুখের কথা, ইভেন আমি অনেক আপুদেরকে দেখে এখন নিজেও বলি, মানে অনেক বেশি ব্রাইট স্কিন যারা চাচ্ছেন তারা পাল ক্রিম প্লাস হচ্ছে ম্যাজিক্যাল হোয়াইটনিং ফেস প্যাক এই দুইটা প্রোডাক্ট ইউজ করবেন। এটা হচ্ছে 1600 টাকা, সাথে মাসাজ ক্রিম ফ্রি। প্যাকটা হচ্ছে আপনার 1350 টাকা একদিন পর পর, আর এটা একটানা 25 দিন। যারা অনেক বেশি ব্রাইট স্কিন চান, মানে এক একজনের চাহিদা কিন্তু এক এক রকম থাকে, ওই চাহিদা অনুযায়ী যারা খুব বেশি ফর্সা স্কিন চান তারা এই দুইটা প্রোডাক্ট নিলেই এনাফ। এটা একটানা 25 দিন, এটা একদিন পর পর। যখন ব্রাইট হয়ে যাবেন তখন এটা 2 দিন পর পর, আর এটা 3 দিন লাগাবেন, 2 দিন গ্যাপ দিবেন, এতে করে প্রোডাক্ট আপনার অনেক দিন যাবে। তো এইভাবে হচ্ছে অ্যাপ্লাই করবেন। নেক্সট আরেকটা কম্বো দেখাই নেই। যারা প্রেগনেন্ট আছেন, প্রেগনেন্সিতে কিন্তু কোনো রকম নাইট ক্রিম ইউজ করা যায় না, ইভেন আমি তো কখনোই প্রেগনেন্সিতে নাইট ক্রিম দেই না। উইদাউট নাইট ক্রিম যারা স্কিনটাকে ফর্সা উজ্জ্বল করতে চাচ্ছেন তারা এই সেটটা নেবেন, কোনো রকম নাইট ক্রিম লাগবে না। আমি এই যে এখানে বসে কথা দিলাম আপনাদের, যারা এই সেটটা অ্যাপ্লাই করবেন, এটা রেগুলার প্রাইস আসে 3350 টাকা, বাট যারা সেটটা অর্ডার করবেন তারা 3200 টাকায় পাবেন, সাথে একটা মাসাজ ক্রিম ফ্রি পাবেন মিনি সাইজেরটা, যেটা দিয়ে আমি ফেসিয়াল করতেছি। যারা নাইট ক্রিম ছাড়া ফর্সা হতে চাচ্ছেন, যে উইদাউট নাইট ক্রিম স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছি, আপু আমি প্রেগনেন্ট, স্কিনের যত্ন নিতে পারছি না, কোনো ক্রিম অ্যাপ্লাই করতে পারছি না, তারা এই সেটটা লাগাবেন। এটার প্রাইস 3200। আপনার স্লিপিং মাস্কটা রাতে দিয়ে ঘুমাবেন নাইট ক্রিমের মতো, প্যাকটা একদিন পর পর লাগাবেন, আর জেলটা প্রতিদিন অ্যাপ্লাই করবেন একবার করে, আর মাসাজ ক্রিমটা হচ্ছে আপু আপনার 2 দিন পর পর একবার করে ফেসিয়াল করবেন। যারা এই সেট ইউজ করবেন, ইভেন এই যে অনেক সময় হয় কি আপনারা বলেন যে আপু নাইট ক্রিম লাগাইছি 2 থেকে 3টা, স্কিন ফর্সা হয়ে গেছে, এখন আমি নাইট ক্রিম ছাড়া স্কিন টেক কেয়ার করতে চাই, তারা এই সেটটা নিয়ে নেবেন। তারা হচ্ছে আপু এই সেটটা নিয়ে নেবেন, ঠিক আছে? এটা কিন্তু সুপার একটা স্কিন দিবে আপনাকে। ইভেন যাদের বয়স বেশি, আপনার মুখে বয়সের ছাপ পড়ে গেছে, ওই জিনিসটা পর্যন্ত এটা রিমুভ করে দিবে। মুখে তিল হয়েছে, এখন মেস্তার মতো কালো হয়ে গেছে, এই প্রবলেমের জন্য আপু মাস্ট বি আপনাকে কম্বোটা অ্যাপ্লাই করতে হবে 2500 টাকা। ব্রনের দাগ, মেস্তার দাগ, ব্রাউন তিল, চোখের নিচের কালো দাগ, ছোপ ছোপ দাগ সব চলে যাবে যারা সেটটা ধৈর্য ধরে অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট ফুল কমপ্লিট করবেন, একদম সব দাগ চলে যাবে। জন্মগত কালো দাগ থাকলে সেটাও আপনার মানে মিনিমাম হচ্ছে 50 থেকে 70% রিমুভ হয়ে যাবে। এরপরে টেক কেয়ার করবেন, দেখবেন অনেকটা হালকা হয়ে গেছে। আচ্ছা, নাও আমি ছোটটা থেকে একটু নিয়ে এখন ফেসিয়ালটা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, জেল ম্যাসেজ ক্রিম দিয়ে আমার ভাগ্নি অনেক সুন্দর হয়ে গেছে, আবার জেল ম্যাসেজ ক্রিম পাল ক্রিম নিয়েছে। থ্যাংক ইউ সাথী আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ। এখন দেখেন এই যে যেটা আপনারা পার্লের সাথে ফ্রি পাচ্ছেন, লাইভটা এগেন একটু শেয়ার করে দেন, বেশি করে শেয়ার করে দেন, 3K কমপ্লিট করে দেন আজকে শেয়ার করে। দেখেন এই যে আপনাদের সামনেই কিন্তু ছোটটা থেকে নিয়ে নিলাম সেম, বাট এটা আমরা সেল করি না, এটা সেল করি না, এটা জাস্ট হচ্ছে গিফটের জন্য, ঠিক আছে? এটা জাস্ট হচ্ছে গিফটের জন্য। এই যে কমেন্ট করতেছি লাভলি আক্তার আপু, আর যখন আপনি ফেসিয়ালটা করবেন আপনার কিন্তু এটা মুখে শুকায়া যাবে, দ্যাটস ওয়াই একটু পানি নিয়ে নিবেন। আর এখন যেহেতু শীতের দিন, একটু কুসুম কুসুম গরম পানি নিবেন, একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে মাসাজটা করবেন। দেখেন আমি লিপটা পর্যন্ত মাসাজ শুরু করে দিলাম, ঠিক আছে? সো এখন ফুল ফেসের জাস্ট কালারিংটা দেখবেন। এটা যারা নিবেন, যারা ইউজ করবেন, তোমার ফেস প্যাকটা অসাধারণ। থ্যাংক ইউ নিসা আপি। আপু মাসাজ ক্রিম গুলো ঘুমো ঘরে বানানো, বুঝি নাই আপু, এটা হ্যান্ডমেড প্রোডাক্ট আপু। আমাদের এই একটা প্রোডাক্টই আর হচ্ছে বডি মাসাজটা, এই দুইটা হচ্ছে হ্যান্ডমেড হার্বাল প্রোডাক্ট, দ্যাটস ওয়াই আপনারা এত কমে পান। কিন্তু বাইরের মানে যে ইয়াগুলো মাসাজ ক্রিম গুলো, এইগুলা কিন্তু এত ফর্সা করবেন আপনাকে, এইটা যেই পরিমাণ ব্রাইট করবে, বাইরের মাসাজ ক্রিম গুলো আপনাকে এত ফর্সা করবে না, ইভেন এত ভালো রেজাল্টও পাবেন না। জাস্ট বাইরের গুলার দাম বেশি, 1000-2000 টাকা এরকম, এটা জাস্ট আপনার স্কিনটাকে হচ্ছে স্মুথ করবে। বাট আমাদের হার্বাল যে মাসাজ ক্রিম গুলো 450 টাকা, এটা আপনাকে ফর্সা করবে, প্লাস স্কিনের যত প্রবলেম আছে 90% মানে সলিউশন করে দিবে। যাদের ঘাড় কালো তারা ঘাড়ে মাসাজ করবেন, চোখের ওপরে নিচে মাসাজ করবেন। দেখবেন নাকের এই যে পাশগুলোতে না আমাদের অনেকের দেখবেন হচ্ছে কি যেন বলে এটাকে, ছোট ছোট লোমের মতো হয়। তো যখন ফেসিয়ালটা করবেন নাকটাই যে এইভাবে নখ দিয়ে হচ্ছে এইভাবে উপরের দিকে উঠাবেন, দেখবেন মাসাজ করার পরে আপনার নাকটা চকচক করতেছে, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। বডি ক্রিমটা ফর্সা করে আপু, পাল ক্রিম যেরকম ফর্সা করে বডি ক্রিম এরকম ফর্সা করে।
আপু ড্রাই স্কিনে ব্ল্যাক সোপ দিয়েন না, বাট আপনার যদি পিম্পল থাকে আপনি দিনে একবার ইউজ করতে পারেন, দিনে একবার। আপনি দেখা গেছে ব্ল্যাক সোপ তো আপনি ফেসেও লাগাতে পারবেন, বডিতেও অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনি দিনে একবার ইউজ করে দেখেন, যদি আপনার স্কিনে স্যুট করে সেক্ষেত্রে আপনি কন্টিনিউ করেন, আর যদি স্যুট না করে তাহলে কন্টিনিউ করবেন না। আপু আমি অর্ডার করতে চাই। আচ্ছা আপু পেজে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে দেন, বুঝতে না পারলে পিন পোস্টে দেওয়া নাম্বারে ফোন করেন। সবাই একটু পোস্টে একটা লাভ লাইক ওয়াও দিয়ে দেন। রেজা গ্রুপে অ্যাপ্রুভ করছো? আমি মাসাজটা করে আরেকটা লটারি উঠাবো। সরি, যাতে লিপস অনেক কালো, লিপটা মাসাজ করবেন। এই যে এইভাবে ওপর দিকে মাসাজটা কিন্তু ওপর দিকে করতে হবে। আপনি যদি নিচের দিকে মাসাজ করেন তাহলে কিন্তু স্কিন ঝুলে যাবে। কানগুলো করবেন, কারণ আমরা কিন্তু নর্মালি কানটা মাসাজ করি না, আমাদের কান কিন্তু কালোই থাকে। এইটা প্রথমবার ইউজে এত ফর্সা লাগবে আপনার স্কিন। আমার স্কিন লাল টমেটোই হয়ে যাবে আজকে, দেখেন একদম পুরো লাল টমেটো হয়ে যাবে। একটু কুসুম কুসুম গরম পানি অ্যাপ্লাই করবেন, আপনাদের স্কিন আরো ভালো লাগবে। কারণ এখন তো হচ্ছে শীতের দিন, শীতের মধ্যে কুসুম গরম পানি অ্যাপ্লাই করলে না বেটার হয়। মাসাজটা 5 মিনিট হয়ে গেলে বলবেন, আর একটু শেয়ার করে দেন। ফর্সা হওয়ার জন্য পালকিন লাগবে না আপু। আরেকটা জিনিস খেয়াল করেন, দেন আমি একটু হাতটা ধুয়ে নেই, দেন দেখাইতেছি। এইটার যে দানাটা আছে, ঠিক আছে, এই দানাটা কিন্তু অনেক বেশি হার্ড না, দানাটা হচ্ছে একদম সফট একটা দানা। আমি দেখাই দিতেছি দাঁড়ান। কারণ আপনারা অনেক সময় আছে কি বলেন যে আপু এটা ইউজ করার পরে কি স্ক্রাব করা যাবে? আপনি এটা ইউজ করার পরে স্ক্রাব করতে পারবেন, বাট ফেসে যদি আপনি রাফ দানা ইউজ করেন আপনার স্কিন কিন্তু ছুলে যাবে। আমাদের যে দানাটা আছে, এটাতে যে দানাটা দেখতে পান, এই যে দেখেন, এটাতে যে দানাটা দেওয়া আছে, আপনি কোনো মাসাজ ক্রিমের সাথে এইটার দানাটা হচ্ছে ম্যাচ করতে পারবেন না। এটা টোটালি ডিফারেন্ট একটা হচ্ছে এই কারণেই হচ্ছে এই মাসাজ ক্রিমটা এত স্পেশাল। এটার দানাটা এতটা সফট, মানে আপনি যখন ইউজ করবেন, আপনি যত জোরেই মুখে হচ্ছে এরকম মাসাজ করেন না কেন, দানাটা আপনার স্কিনে সফট লাগবে, আপনার স্কিনে ধারালো লাগবে না। বাট যেই দানাগুলো হচ্ছে স্কিনে অনেক বেশি জোরে জোরে ঘষা খায়, ধারালো লাগে, সেগুলা কিন্তু স্কিন ছুলে যাওয়ার একটা চান্স থাকে। আপনি এটা দিয়ে একদম আরামসে ইজিলি হচ্ছে স্ক্রাব করতে পারবেন, মানে মাসাজ প্লাস স্ক্রাব দুইটা একসাথে হয়ে যাবে। পার ক্রিমের প্রাইস হচ্ছে আপু 1600 টাকা। সাথে আমি যে ফেসিয়ালটা করতেছি এইটার মিনি সাইজটা হচ্ছে ফ্রি পাবেন। দেখেন ক্রিমটা হচ্ছে দেখে নেন, আমি ভালো করে একটু দেখাই দিই। এই যে দেখেন ক্রিমটা দেখছেন, একদম ফুললি হচ্ছে আপনার স্ক্রাব দিয়ে কিন্তু ভরা। দ্যাটস ওয়াই ভুলেও আলাদা করে কোনো স্ক্রাব ইউজ করবেন না, জাস্ট এটাই অ্যাপ্লাই করবেন। একটু একটু করে ক্রিম নিয়ে নেবেন, যখন দেখবেন ক্রিমটা কমে গেছে। আমার লিপস দেখেন, আমার লিপসের কিন্তু লিপস্টিক উঠে গেছে। সো আপনি মাসাজ করে একটু সময় নিয়ে মাসাজ করলে বেটার রেজাল্ট পাবেন। কারণ অনেক সময় আছে আমরা একটু আলসামো করি, বেশি সময় ইউজ করতে চাই না, তাড়াহুড়া করি। এটা দিয়ে তাড়াহুড়া করা যাবে না। আপনি প্রয়োজনে যেদিন ফ্রি আছেন, যেমন ধরেন ফ্রাইডে আমরা মোটামুটি ফ্রি থাকি, যারা জব করেন ফ্রাইডে ফ্রি থাকেন, ফেসিয়ালটা ফ্রাইডে করেন। মিনিমাম হচ্ছে 15 থেকে 20 মিনিটের একটা সময় নিয়ে ফেসিয়ালটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা আপু তুমি নিলে এটা গ্রিন লাগছে কেন? গ্রিন আমার কাছে তো গ্রিন লাগতেছে না। আমি আর 2 মিনিট মাসাজ করব, এরপরে স্টিকটা অ্যাপ্লাই করে দেখাই দিতেছি। আমাকে অনেকে বলে যে জোরে জোরে ঘষে স্কিন তো ছুলে যায়, লাইভে এরকম জোরে জোরেই মনে হয়। আমি তো আর আমার স্কিন ছুলে ফেলবো না, তাই না? আমি আমার ইয়া অনুযায়ী হচ্ছে প্রেশারটা দেই, আপনারা আপনাদের হচ্ছে ইয়া অনুযায়ী দিবেন। এটা যখন ওয়াশ করব তখন স্কিন টোন দেখবেন জাস্ট। পাল ক্রিমটা 1600 টাকা আপু, ফর্সা হওয়ার ক্রিম। আর দাগ দূর করারটা হচ্ছে 1050 টাকা। স্পট ক্রিম দাগ যাবে, ফর্সা হবেন। আর পাল ক্রিমটা হচ্ছে শুধুমাত্র আপনাকে ব্রাইট করতে হেল্প করবে, একদম হালকা পাতলা স্পট থাকলে সেটা যেতে চলে যাবে।
আপু স্টিক দিয়ে আপনি একটি উঠাইতে পারবেন কিভাবে আমি এটা এখন দেখাই দিতেছি। আমার কিন্তু 5 মিনিট মাসাজ করা শেষ, ঠিক আছে, 5 মিনিটের মতো মাসাজ করে ফেলছি। এখন আপনাদের স্টিকের ইউজটা দেখাই দিতেছি। স্টিকটার হচ্ছে দুইটা মাথা থাকে, দেখেন, দাঁড়ান কোথায় রাখলাম স্টিকটা, এই যে এইটাই তো। স্টিকটার হচ্ছে দুইটা মাথা থাকে। যারা কম্বোটা নেবেন প্যাক প্লাস মাসাজ ক্রিম তারা স্টিকটা ফ্রি নিতে পারবেন। আমি একটু নাকে ক্রিমটা লাগাই নেই। আপু এইটা যে যারা দিতেছি না, এটা যারা নিবেন, আপনি যদি কুচকুচে কালো হন না, ফেসিয়াল করার পর আপনার নিজের কাছে ফ্রেশ লাগবে। আমি বলতেছি না যে কুচকুচে কালো মানুষ হচ্ছে ইউজ করার সাথে সাথে পরি হয়ে যাবেন, বাট ফ্রেশনেসটা হচ্ছে এক জিনিস, সাদাটা হচ্ছে এক জিনিস। যখন আপনার নিজের কাছে নিজেকে ফ্রেশ লাগবে তখন আপনার মনে শান্তি লাগবে যে না আমাকে ওয়াও খুব ফ্রেশ লাগতেছে। তো এই জিনিসটা আগে চিন্তা করবেন যে আমার স্কিনটা যেন ফ্রেশ থাকে, স্কিনে যেন কোনো দাগ না থাকে, স্কিনে যেন আপনার কোনো র্যাশ না থাকে, স্কিনে যেন কোনো পোরস না থাকে, চোখের নিচে যেন ডার্ক সার্কেল না থাকে। এই বিষয়গুলো যখন আপনি ক্লিন করতে পারবেন ফেস থেকে, অটোমেটিক আপনি সুন্দর হয়ে যাবেন। আপনার সাদা হওয়ার পিছনে দৌড়াদৌড়ি করতে হবে না। আচ্ছা ছেলেদের মতো দেখি। আচ্ছা যাই হোক, দেখেন এখন দেখেন নাকে যখন এটা বসাবেন একটু ক্রিম নিয়ে নিবেন। এখানে দুইটা মাথা থাকে, একটা হচ্ছে আপনার গোল ইয়াটা, বাইরে থেকে যেগুলা কিনবেন এটা ধারালো হয়, অনেক সময় ছুলে যেতে পারে, যেটা ট্রুলি কথা, আপনারা বাইরে থেকে কিনলে বুঝতে পারবেন। আর এই যে মাথাটা দেখতেছেন এটা হচ্ছে চোখা থাকে। যাদের ব্রণ হয় মুখে, ফেসিয়ালটা করার পরে চোখা মাথাটা দিয়ে এরকম এরকম ফুটা করবেন, মানে যেই ব্রণগুলো পেকে যায়, যে ব্রণগুলো পেকে যায় এরকম ফুটা করবেন। ফুটা করে হচ্ছে এই জায়গাটা দিয়ে এরকম চাপ দিবেন, দেখবেন আপনার ভিতরে ময়লাটা বের হয়ে গেছে। নখ লাগাবেন না, নখ লাগালে দাগটা খুব গাঢ় হয়, বাট এটা ইউজ করলে আপনার দাগটা ওরকম হচ্ছে গাঢ় হবে না। আর এরকম মাসাজ করার পরে যাদের ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়ারস এর অনেক বেশি প্রবলেম আছে, যে আপু আমার মুখে প্রচুর পরিমাণের ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়ারস, তারা হচ্ছে এইটা দিয়ে স্টিকটা দিয়ে এরকম চাপ দিয়ে ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়ারস তুলে ফেলবেন। আপু ডার্ক সার্কেলের জন্য আপু আমি মাসাজ ক্রিমটা ইউজ করেছি, কমে গেছে। থ্যাংক ইউ আপু। আচ্ছা এটার প্রাইস কত? মাত্র 450 টাকা। যারা প্যাক প্লাস মাসাজ ক্রিম নেবেন স্টিক ফ্রি, আর স্টিকটার সিঙ্গেল প্রাইস হচ্ছে 30 টাকা। এই যে দেখো এইভাবে সুন্দরভাবে নাকটাকে পরিষ্কার করবা। আমি যখন ওয়াশ করব তখন দেখো আমার নাকটা চকচক করতেছে, কারণ নাকে যদি ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়ারস থাকে তুমি মেকআপ করলেও দেখবা কি তোমার নাকটা সুন্দর লাগবে না, মেকআপ উঠে যায় এরকম মনে হয়। যেদিন ব্রাইডাল কোনো কিছু থাকবে, যে আপু আমার আজকে এরকম ভালো একটা ব্রাইডাল বা কালকে হচ্ছে আবার কোনো একটা বিয়ের প্রোগ্রাম আছে, আগের দিন ফেসিয়াল করবা। পার্লারে গেলে দেখবা ওরা বলে দিবে যে আগের দিন ফেসিয়াল করে দিতে। মাত্র 450 টাকা আপু। স্পট রিমুভ ক্রিমটা নিয়েছি, মুখের দাগগুলো যায়নি। কয়টা ইউজ করেছেন আপু সেটা বলেন, কতটুকু গেছে সেটা বলেন আগে। যায় নাই এটা তো মিথ্যা কথা। আর রিসেন্ট দেখতেছি আমার ভিউ দেখে না অনেকেই হচ্ছে ফেক আইডি দিয়ে কমেন্ট করায়, এগুলোতে কিন্তু আমার কিছু যায় আসে না ভাই, কারণ আপনাদেরকে হচ্ছে প্রবলেমের জন্য ফোন নাম্বার দেওয়া হয়েছে, পেজে 5-7টা মডারেটর আছে কথা বলার জন্য, তারপরে লাইভে যখন এইগুলো এসে বলেন তখন হাস্যকর মনে হয়। আচ্ছা সিলেক্ট প্লাস শ্যাম্পু মাসাজ ক্রিমটার দাম মাত্র 450 টাকা আপু। যাদের কপালে আছে এরকম কপালটা দেখে দেখে হচ্ছে এরকম করবেন, স্টিক দিয়ে হচ্ছে চাপ দিবেন, যত র্যাশ আছে ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়ারস আছে সব উঠে চলে আসবে। ভুলেও নখ লাগাবেন না, নখ লাগাইলেই কিন্তু আপু কালো হয়ে যাবে। এই যে নাকের ডগাটা এইভাবে ধরবেন, কারণ ওপরের এই জায়গাটা না মাসাজ করা যায় না, আপনার হচ্ছে পরিষ্কার করা যায় না, দ্যাটস আমি দেখাই দিতেছি। এইভাবে ধরে স্টিকটা দিয়ে চাপ দিবেন, এরকম চাপ দিবেন একদম সুন্দরভাবে। একদম ইজিলি রিমুভ হয়ে যাবে। তোমার ম্যাসেজ ক্রিম স্পট ক্রিমটা সব, আচ্ছা আপুর কমেন্টটাকে পড়ে নেই। তোমার ম্যাসেজ ক্রিম স্পট ক্রিম নিয়েছিলাম, খুব ভালো রেজাল্ট পাইছে, আছে সব দাগ চলে গেছে। থ্যাংক ইউ সোনাপি। আচ্ছা আপু স্টিকটা কত? স্টিকটা 30 টাকা আপু। যাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে তারা নেবেন, আদারওয়াইজ আর দরকার নাই। যারা প্যাক প্লাস মাসাজ ক্রিম এই দুইটা একসাথে হচ্ছে 1800 টাকা, বাট অর্ডার করলে 100 টাকা ডিসকাউন্ট পাবেন 1700 টাকায়, সাথে স্টিক ফ্রি। যারা এই দুইটা একসাথে নেবেন। আচ্ছা দেখেন আমার কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ওঠানো শেষ, এইবার আমি আরেকটু ক্রিম নিয়ে নিলাম। এই যে এখন আমি হচ্ছে ফাইনাল একটা মাসাজ দিব, স্টিকটা দিয়ে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস তোলার পরে আপনি একদম ফাইনাল একটা মাসাজটা দিবেন। কিভাবে? এই যে লাইভটা সবাই এগেন শেয়ার করতে থাকেন।
আচ্ছা, সো এইরকম মাসাজ করার পরে আমার কিন্তু চোখের কর্নারটা মাসাজ করা হয় নাই, দ্যাটস আমি চোখের কর্নারটা সুন্দরভাবে মাসাজ করে নিচ্ছি। জাস্ট আমাকে 2টা মিনিট সময় দিবেন। ওকে, চোখটা বন্ধ করে কর্নারগুলো সুন্দরভাবে মাসাজ করবেন। কান মাসাজ করবেন, যখন মাসাজটা করবেন অবশ্যই কানগুলো মাসাজ করবেন। মাসাজটা গোসলের আগে করবেন, তাহলে হবে কি আপনার জামা কাপড় মাখাবে না, নষ্ট হবে না। জাস্ট রান্না বান্না শেষ, মুখটা নর্মাল পানি দিয়ে ওয়াশ করে মানে ভালোভাবে মুখটা হচ্ছে ফেস ওয়াশ করে দেন হচ্ছে মাসাজ ক্রিমটা লাগায় 5 থেকে 7 মিনিট রেখে দিবেন। হ্যাঁ, কি সমস্যা পরে? তুমি যাও গা। একদম গলা, কান, চোখের ওপরে নিচে খুব ভালোভাবে হচ্ছে ম্যাসাজটা করবেন। ওয়াশ করার পরে জাস্ট স্কিন টোন দেখেন, আমার আজকে স্কিন টোন পিঙ্ক পিঙ্ক হয়ে যাবে। আর যেহেতু এটার প্রাইস কম, আমি আবারও বলতেছি এটা একটা হার্বাল প্রোডাক্ট, সো আপনাকে এটার পিছনে কিন্তু সময় দিতে হবে। উইকে 2বার ইউজ করবেন, 3 দিন পর পর একবার। আর যাদের স্কিন একটু বেশি ডার্ক তারা 2 দিন পর পর, এরপরে যখন স্কিন টোন ব্রাইট হয়ে যাবে তখন 3 দিন পর পর করবেন। ওকে, নাও কমপ্লিট। আমি একদম টোটালি মুখ ধুয়ে ফেলতেছি। একটু বরফ দাও তো। নাও সি মাই স্কিন টোন। দেখেন, ফেসিয়ালটা করার পরে অবশ্যই চেষ্টা করবেন এক টুকরো বরফ ইউজ করার জন্য, যেটা এখন আমি ইউজ করে দেখাইতেছি। আপু আমি ফর্সা হতে চাই, পার ক্রিমটা অ্যাপ্লাই করবেন আপু। যারা ন্যাচারাল ব্রাইট টোন চান তারা হচ্ছে এই যে মাসাজ ক্রিম ফেস প্যাক বা সিঙ্গেল মাসাজ ক্রিম নিলেও পারবেন। আর যারা হচ্ছে যে না আপু একদম আমার হচ্ছে পার্মানেন্ট একটা ব্রাইট বলতে হচ্ছে নাইট ক্রিমটা যখন অ্যাপ্লাই করবেন আস্তে আস্তে স্কিনটা এরকম পার্মানেন্ট ব্রাইট একটা লুক আসবে। সো এখন দেখেন স্কিন, দেখেন টোন, দেখেন এখন। সি, বললাম একটা বরফ দাও। ওকে, একেবারে। তো এটার পরে আমি এখন একটু বরফ দিয়ে হচ্ছে স্কিনটাকে একটু ব্ল্যান্ড করে নিচ্ছি। আপনি যেখানেই যান, মানে যে কোনো ভালো বড় একটা পার্লারে যান, আপনার ফেসিয়াল করার পরে কিন্তু দেখবেন আপনাকে হচ্ছে একটু বরফ ইউজ করাই দিবে। তোমার দেরি হলে যাওয়া। সো একটু বরফটা মাখায় নেবেন স্কিনে। এখন শীত জানি যেটা ইউজ করতে একটু প্রবলেম হবে, বাট ট্রাই করবেন। আপনি এই মাসাজ ক্রিমটা বডিতেও অ্যাপ্লাই করতে পারবেন। ফর্সা হইতে চাইলে পাল ক্রিম লাগাবেন, পার্লের সাথে মাসাজ ক্রিম ফ্রি। পার ক্রিমের সাথে মাসাজ ক্রিম ফ্রি। 25 দিন, একটানা 25 দিন অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ স্কিন টোন অনেক ব্রাইট হয়ে যাবে। আর যাদের মুখে দাগ আছে, মেস্তার দাগ বা ব্রণের দাগ, তারা আগে স্পট ক্রিম অ্যাপ্লাই করে নেবেন 1টা বা 2টা। যখন আপনি 1টা বা 2টা স্পট ক্রিম কমপ্লিট করবেন, যা আমি ইউজ করেছি 2টা স্পট ক্রিম, তো আমার স্কিনের দাগ হচ্ছে এখন অল্প হালকা কিছু আছে, তখনই আপনি পাল ক্রিমটা ইউজ করবেন। আর স্পট ক্রিম ইউজ করার দরকার নাই। বাবারে অনেক ঠান্ডা লাগতেছে। বাস এখন মুখটা মুছি, তারপরে দেখেন। এখন বলেন, ফার্স্টে যখন আমি আসছি আমার স্কিন টোন কি এরকম ছিল? এটা বলেন।
যারা প্রথম থেকে লাইভ দেখতেছেন, আপু দাগ দূর করার জন্য ক্রিমটা কিভাবে অ্যাপ্লাই করব? রাতের বেলা ঘুমানোর আগে যে কোনো ভালো একটা ফেস ওয়াশ বা সাবান দিয়ে মুখটা ওয়াশ করবেন, করে হচ্ছে আপু স্পট ক্রিমটা ফুল ফেসে লাগাবেন, সকালে উঠে মুখ ধুয়ে সুদিং জেল অ্যাপ্লাই করবেন। এখন জাস্ট একটা কথা বলেন, যে ফার্স্টে যখন লাইভে আসছে আমার তো মুখে কোনো কিছু দেওয়া ছিল না, তখন কি স্কিনটা এত লাইট লাগছে? এখন যেরকম দেখেন একদম গ্লেজ দিচ্ছে বা একটা হচ্ছে ব্রাইটেনিং একটা স্কিন। যাও এখন প্যাকটা ইউজ করব, ঠিক আছে? দাঁড়ান আগে একটা লটারি উঠানি, তারপর প্যাকটা ইউজ করতেছি। দেখেন জাস্ট সি। সো এই একটা প্রোডাক্ট যারা একবার ইউজ করবেন, সেকেন্ড বার বারবার আপনি অর্ডার করতে বাধ্য হবেন, এত জোস একটা প্রোডাক্ট এটা, ঠিক আছে? কথায় কাজে টোটালি মিল পাবেন। প্রাইস কত? মাত্র 450 টাকা। এরপরে যেটা করবেন, আপনি যদি রাতের বেলা ফেসিয়াল করেন, ডিরেক্টলি কিন্তু হচ্ছে আপনি ফেস প্যাক ইউজ করতে পারবেন। আপনি যদি রাতের বেলা ফেসিয়াল করেন, চাইলে আপনি ফেসিয়াল করার পরে পাল ক্রিম অ্যাপ্লাই করতে পারবেন, চাইলে আপনি স্পট ক্রিম দিতে পারবেন, ব্লু ম্যাজিক, তারপর সিরাম, যেটা খুশি ইউজ করতে পারবেন। বাট যেটা হচ্ছে কথা, ফেসিয়ালটা করার পরে কোনো ধরনের সাবান বা ফেস ওয়াশ ইউজ করা যাবে না, এই একটা জিনিস মাথায় রাখতে হবে। এখন তোমাকে অনেক কিউট আর ফ্রেশ লাগতেছে, এইটাই আপু। ফেসিয়ালটা করার পরে আপনি যদি কালো হন, যাদের স্কিন টোন একবারে কালো, তারাও যদি মাসাজটা করেন, মাশাআল্লাহ এরকম সুন্দর একটা মানে ফ্রেশ একটা স্কিন টোন পাবেন। আচ্ছা আমি সেকেন্ড আরেকটা লটারি নিয়ে নিতেছি। সবাই একটু বেশি করে লাইভটা এখন শেয়ার করেন, কমেন্ট করেন। লাইভটা বেশি করে শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, ঠিক আছে? আপু সকালে কি দিব মুখে? সকালে ঘুম থেকে উঠে হচ্ছে সুদিং জেল লাগাবেন। যারা রাতে নাইট ক্রিম লাগান, মাস্ট বি সকালবেলা ঘুম থেকে উঠে জেল লাগাবেন। এতে করে আপনার স্কিনের নাইট ক্রিমের যে একটা ব্যাড রিয়েকশন পড়ে স্কিনে, সেটা আপু চলে যাবে, আপনার স্কিনটা হেলদি থাকবে। চোখের নিচে দাগের জন্য জেল আর মাসাজ ক্রিম, আর কিছু লাগবে না আপু। শুধু যদি চোখের নিচে ডার্ক সার্কেল থাকে, দেখেন আমার চোখের নিচে ডার্ক সার্কেলটাও কতটা কমে গেছে। এই দুইটা প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন। এটা 450 টাকা, এটা হচ্ছে আপু মাত্র আপনার 1000 টাকা। এই দুইটা নিলেই এনাফ আপু। আপু যদি একদম সাদা ফর্সা চান, যে আপু তোমার মতো ফর্সা একটা লুক চাই, তাহলে পাল ক্রিম আর ফেস প্যাক লাগাবেন। আপনার কিন্তু একটা প্যাক 3 মাস যাবে। সো এটা নিয়ে কোনো ইয়ার দরকার নেই, যাবো এত টাকা আপনি একটা, আপনারা ধরেন আমি হচ্ছে 1000 টাকা দিয়ে একটা ফেস প্যাক দিলাম, 1 মাসেই শেষ, তাহলে 3 মাসে 3000 টাকা দিয়ে ফেস প্যাক কিনতে হবে। সেখানে 1350 টাকা দিয়ে আপনি 3 মাস চলে যাবে একটা ফেস প্যাক ইউজ করলেই বুঝতে পারবেন। এই যে লাইভে কিন্তু লাইভ শেয়ার করতে হবে, ভিউ কমে গেলে আমি লটারি উঠাবো না, বুঝছেন? আচ্ছা এই যে দেখেন, এখন হচ্ছে সেকেন্ড আরেকজন আপু, শান্তা ইসলাম আপু। শান্তা ইসলাম আপু অ্যাড্রেস, ফোন নাম। শান্তা ইসলাম আপু কি অ্যাক্টিভ আছে একটু দেখেন তো। আমি কিন্তু আবার লাস্টে এই 3 জনের নাম ডাকবো, ঠিক আছে? যদি অ্যাক্টিভ না পাই তখন কিন্তু হচ্ছে আমি গিফট দিব না। এখন আমি প্যাকটা ইউজ করে নিচ্ছি, আরেকজনের নাম উঠবে। প্যাকটা অল্প একটু করে নিবেন, বেশি করে নেওয়ার দরকার নাই। এরকম দেখেন আমরা স্নো যেভাবে অ্যাপ্লাই করি, ঘাড়ে অবশ্যই লাগাবেন, কানে লাগাবেন, কারণ আমাদের কিন্তু ঘাড়ে আমরা নাইট ক্রিম লাগাই না, দ্যাটস ওয়াই আমাদের কিন্তু ঘাড়টা কালোই থাকে। অবশ্যই হচ্ছে ঘাড়ে লাগাবেন, এরকম স্নোর মতো করে নিবেন, নিয়ে জাস্ট আপনি ম্যাসাজ করে ফেলবেন। অনেকের আছে যে একটা ফেস প্যাক নিলে এদের 3-4 মাসও হচ্ছে চলে যায়, এত পরিমাণ হচ্ছে আপু এটাতে প্যাকটা থাকে। 2টা লেয়ার দেওয়া থাকবে, 2টা লেয়ার পাওয়ার পরে মিক্স করে নিবেন আপু। আচ্ছা আপু 2বার প্রোডাক্ট নিয়েছি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। পোস্টে কারা কারা এখনো লাভ লাইক দেন নাই, পোস্টে একটা লাভ লাইক ওয়াও দিয়ে দেন। আর হচ্ছে আপু আমার পিন পোস্টের নাম্বার সেভ করে রাখেন, যারা নিউ জয়েন করতেছেন, যে আপু লাইভ দেখলাম এখন অর্ডার করব না পরে অর্ডার করব, কোনো সমস্যা নাই, কিন্তু নাম্বারগুলো সেভ করে রাখেন, না হলে কিন্তু ধরা খাবেন। ফেক আইডিতে বিকাশ করে ধরা খাবেন না। এই যে দেখেন এইভাবে, আমি একটু ফ্যাঁকা ছেড়ে নেই। এইটা ওঠানোর পরে, মানে প্যাকটা ওঠানোর পরে মনে হবে আমার স্কিন ধবধবে সাদা হয়ে গেছে, মানে এমনিতে তো মাসাজ ক্রিম দিয়ে ব্রাইট হয়ে গেছে, আরো বেশি ব্রাইট লাগবে। যারা ফেস প্যাক অ্যাপ্লাই করবেন, যাদের স্কিনে পিম্পল আছে, পিম্পল রিমুভ হয়ে যাবে, হালকা পাতলা দাগ থাকলে সেটা চলে যাবে, অয়েল কন্ট্রোল হবে। একটা ফেস প্যাক কিন্তু অনেকগুলা কাজ করে। একদম চোখের কর্নার গুলো ম্যাসাজ করে ফেলতেছি, দেখেন কর্নার গুলোতে সুন্দরভাবে দিবেন, আবার চোখের ভিতরে ঢুকাই দিয়েন না। এটাকে ওপরে থানাকার একটা লেয়ার দেওয়া থাকবে, এটা আপনাকে পাওয়ার পরে মিক্স করে নিতে হবে।
ঠিক আছে, থানাকার যে লেয়ারটা দেওয়া থাকবে এটা পাওয়ার পরে হচ্ছে মিক্স করে নিতে হবে। আপু বিকাশ কত করতে হবে? আপু আপনি একটু কষ্ট করে হচ্ছে নক দেন ইনবক্সে, আপনাকে হচ্ছে ডিটেলস বলে দিবে যে কত টাকা হচ্ছে আপু বিকাশ করতে হবে। দাঁড়ান আমি একটু হচ্ছে আমার গ্রুপে একটু ঢুকে নেই। আচ্ছা আপু ডায়মন্ড সিরাম, ওকে আপু একটু ওয়েট। এই যে দেখেন নেট পাইতেছি না, আমার এইটাই একটা প্রবলেম, আমি লাইভে আসলে কিছুক্ষণ পর দেখা যায় নেট পাই না। শেয়ার তো কম দেখাইতেছে কেন আজকে বুঝলাম না। পোস্টে যারা এখনো লাভ দেন নাই, লাইক দেন নাই, পোস্ট একটু কষ্ট করে একটা লাভ রিড দিয়ে দেন। পোস্টে একটু কষ্ট করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। আচ্ছা সো হয়ে গেছে কাজ। আপু এত SMS করলাম বাট এখনো পড়ো নাই। এই যে আপু এখনই পড়ে দিচ্ছি। আচ্ছা আপু আমার কমেন্ট পড়ো। হ্যাঁ আপু কমেন্ট করে দিচ্ছি। আমার সাথে কি হয়েছে বুঝতে পারছেন? আচ্ছা দেখছেন কে কে বলেন তো? আচ্ছা আপু কে কে দেখছেন বলেন, কি কি দেখছেন বলেন। আপু স্কিন হালকা মেস্তা দাগ আছে কি করবো? স্পটে মুখ কম্বো অ্যাপ্লাই করবেন। দাঁড়ান বাবারে কি 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 হয়েছে বলেন তো? এতগুলো মানুষ লাইভ দেখতেছেন, কেউ বুঝতে পারছেন যে কি হয়েছে ব্যাপারটা? মনে হয় অনেক বড় একটা বাঁচা বাঁচলাম। আপু পাল ক্রিম জেল ম্যাসাজ ক্রিম কত? পাল ক্রিমটা 1600 টাকা, জেল হচ্ছে আপনার 1000 টাকা, ম্যাসাজ ক্রিম মিনি সাইজটা ফ্রি পাবেন। সবাই লাইভটা শেয়ার করেন। কি হয়েছে জানেন? আমি তো হয়েছে মরে যেতাম এখন। দেখেন এইটা আমার গলার ভিতরে ঢুকে গেছিল, এই যে মাসি হাত ধুয়ে ফেলবো, ওয়াশ করে ফেলবো, দেখেন এখনো জীবিত, গলার ভিতরে এই পর্যন্ত আইসা পড়ছে। আল্লাহ রে, মানে বুঝলাম না মাসিতেও আমার সাথে শত্রুতামি করে। হ্যাঁ আল্লাহ, মানে আমি যদি এটা গিলা ফেলাইতাম তাহলে আমার অবস্থা কি হইতো? না না মাসি পুরা একটা আস্তে একটা বড় মাসি আমার গলার ভিতরে ঢুকে গেছে। আপু কি ক্রিম মুখে ভিতর চলে গেছে? আরে না মাসি মাসি, এই যে মাসি এখন আবার ধর্ম হাতে হ্যান্ড ওয়াশ করছি, এই যে দেখেন এই যে এখনো বাইচা আছে বেচারা, গলার ভিতরে ঢুকে গেছে। এটা দেখছেন অবস্থা? গলার ভিতরে ঢুকে গেছে এটা, মানে পুরাই অবস্থা খারাপ আমার। আপু পানি খান। খাইছি আপু, এখানে পানির বোতল ছিল। আচ্ছা আপু জেল, ওকে। সো দেখেন যারা হচ্ছে বাদ দেয়, আল্লাহ বাঁচাইছে, আপনাদের দোয়া আছে, এটা গিলা ফেলাইলে আমার আজকে অবস্থা খারাপ হয়ে যেত। যারা স্কিনটাকে ন্যাচারাল ব্রাইট করতে চান তারা হচ্ছে এই দুটো প্রোডাক্ট ইউজ করবেন, প্যাক প্লাস মাসাজ ক্রিম। 3 দিন পর পর একবার করে হচ্ছে ফেসিয়াল করবেন। আর যাদের স্কিন টোনটা কালো, যে আপু আমার স্কিন টোনটা একটু বেশি ডার্ক, তারা 2 দিন পর পর একবার করে অ্যাপ্লাই করবেন। দুইটা একসাথে নিলে পেয়ে যাচ্ছেন 1700 টাকায় 100 টাকা ডিসকাউন্ট, সাথে একটা ব্রোনি স্টিক হচ্ছে ফ্রি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? আর সিঙ্গেল মাসাজ ক্রিমটার প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা, যেটা দিয়ে আমি মাসাজ করলাম। যারা পাল ক্রিম নিবেন, যে আপু আমি ফর্সা হওয়ার পাল ক্রিম নিতে চাচ্ছি, আপনাদের মাসাজ ক্রিম কিনতে হবে না, যে সাইজটা ফ্রি পাবেন যে সাইজটা হচ্ছে ফ্রি পাবেন, এইটা আপনি মিনিমাম হচ্ছে 25 থেকে মানে 20-25 দিন আপনার ইজিলি আপনি ইউজ করতে পারবেন। সো আলাদা করে ফেসিয়াল ক্রিম কেনার কোনো দরকার নাই যারা পাল ক্রিম নেবেন। এটা হচ্ছে আপনার স্কিনটাকে 100% অনেক 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 বেশি ব্রাইট করতে হেল্প করবে, ঠিক আছে? জাস্ট একটা ক্রিম অ্যাপ্লাই করে আগে আপনি দেখবেন। আর যাদের মুখে দাগের প্রবলেম আছে তারা পাল ক্রিমটা লাগাবেন, এটা ব্রণের দাগও যাবে, মেস্তার দাগও যাবে, প্লাস স্কিনটা আপনার ফর্সাও করবে, মানে দাগ দূর প্লাস ফর্সা দুইটা একসাথে হচ্ছে এটা ইউজ করলে রেজাল্টটা পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা বিড়াল ছানা, আপু স্কিন ড্যামেজ আর পিম্পল আছে, ড্যামেজ স্কিন আর পিম্পলের স্কিনে হচ্ছে এই তিনটা অ্যাপ্লাই করেন আপু। আপনার হচ্ছে সরি ফেসিয়াল কম্বো প্লাস হচ্ছে জেল,
1700 প্লাস 1000 2700 টাকার সেটটা হচ্ছে আপু নিয়ে নেবেন। যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে তারা 2700 টাকার সেটটা অ্যাপ্লাই করবেন। আচ্ছা, আর যাদের স্কিনটা পাতলা তারা অবশ্যই হচ্ছে নাইট ক্রিম অ্যাপ্লাই করার আগে একটা সিরাম অ্যাপ্লাই করে নেবেন। এখন চুলের জন্য প্রোডাক্টটা দেখাই দিতেছি। যাদের অনেক বেশি হেয়ার ফল হচ্ছে তারা কাশ্মীরি হেয়ার অয়েল প্লাস মাস্কটা নিয়ে নেবেন, হেয়ার টনিকটা নিয়ে নেবেন। এটার প্রাইস 1050 টাকা হচ্ছে টনিকটা, আর তেলটা হচ্ছে আপু 1200 টাকা অফারে পেয়ে যাচ্ছেন। এটা চুল পড়া বন্ধ করবে, নতুন করে চুল গজাবে, প্লাস আপনার চুলটাকে লং করতে হেল্প করবে, মানে চুলের ফুল একটা হচ্ছে সমাধান পেয়ে যাবেন যারা এই কম্বোটা নেবেন। চুলের হেয়ার কম্বোটা হচ্ছে 2400 টাকা, হেয়ার কম্বো 2400, সিঙ্গেল তেলটা হচ্ছে মাত্র আপনার 1200 টাকা। আর হাত পা ফর্সা করার জন্য এইটা দেখেন, হাত পা ফর্সা করার আমি একটা বেস্ট সলিউশন বলে দিচ্ছি। লাইভটা এগেন আবার শেয়ার করে দেন, গ্রুপে যারা আছেন লাইভটা শেয়ার করেন। আমি কিন্তু এই যে লটারি আরেকটা উঠাবো, চলে গেলে কিন্তু পাবেন না। পাল ক্রিমের প্রাইস কত? 1600 টাকা আপু। কতগুলো মেসেজ করেছি দেখুন। আই এম সো সরি আপু। আপু গালে রাতে এই পাল রাতে, হ্যাঁ পাল ক্রিমটা রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে অ্যাপ্লাই করবেন। সো দেখেন, যারা ওয়াও বডি ক্রিমটা নেবেন, যে আপু আমি তো একটা বডি ক্রিম অ্যাপ্লাই করেছি, মাশাআল্লাহ আমার স্কিন ব্রাইট হয়ে গেছে, এখন এই ব্রাইটনেসটা ধরে রাখার জন্য আমি কি করব? ব্রাইটনেসটা ধরে রাখার জন্য শুধুমাত্র ভিসি ইনজেকশন পারচেজ করবেন। 3টা ভিসি 200 ml লোশনের সাথে মিক্স করে দেন হচ্ছে অ্যাপ্লাই করবেন। ডে বাই ডে আপনার স্কিন জাস্ট ব্রাইট হতে থাকবে। আর যারা প্রথমবার নিবেন, যে আপু আমি আমার স্কিন টোনটা কালো, আমি প্রথমবার হচ্ছে বডি ফর্সা করার জন্য কিছু নিতে চাচ্ছি, তারা অবশ্যই হচ্ছে বডি ক্রিম নেবেন। বডি ক্রিমের প্রাইস 1800, সাথে 2টা ভিসি ইনজেকশন ফ্রি। ভিসি 2টা ভেঙে বডি ক্রিমের সাথে মিক্স করে নেবেন। যারা ফেস অ্যান্ড বডি একই রকম ফর্সা করতে চাচ্ছেন তারা পাল ক্রিম প্লাস বডি ক্রিমটা অ্যাপ্লাই করবেন। এখন বন্ধ করে দেই। যারা ফেস অ্যান্ড বডি ফর্সা করতে চাচ্ছেন, যে আপু ফেস অ্যান্ড বডি ফর্সা করতে চাচ্ছি একসাথে, কারণ আপনি মুখটা ফর্সা করলেন, গলা কালো, হাত কালো, তখন কিন্তু দেখতে খারাপ লাগবে। দ্যাটস ওয়াই এই 2টা প্রোডাক্ট হচ্ছে একসাথে অ্যাপ্লাই করবেন। পার্লের প্রাইস 1600, সাথে মাসাজ ক্রিম ফ্রি। বডি ক্রিমের প্রাইস 1800, সাথে ভিসি ফ্রি। আপনি অনলাইন ঘুরে দেখে আসেন, ভাইজা খায় আসেন। আমার মতো এত গিফট আপনাদেরকে কেউ দিবে না যে প্রোডাক্টের সাথে সাথে ফ্রি গিফট। ঠিক আছে, প্রোডাক্টের সাথে সাথে ফ্রি গিফট আপনারা কোনো পেজে পাবেন না। আপু মেসেজ ক্রিমটাকে প্রতিদিন না, মেসেজ ক্রিমটা প্রতিদিন লাগাবেন না আপু, এটা প্রতিদিন লাগালে আপনার স্কিনে প্রবলেম হবে। এটা আপনি প্রথমে যদি আপনার স্কিনটা কালো থাকে, যে আপু আমার স্কিনটা একটু বেশি কালো, আপনি 2 দিন পর পর একবার করে ইউজ করবেন। যখন স্কিন টোনটা ব্রাইট হয়ে যাবে তখন 3 দিন পর পর লাগাবেন। যখন স্কিন টোন বেশি কালো 2 দিন পর পর অ্যাপ্লাই করবেন, যখন স্কিন টোন ব্রাইট হয়ে যাবে তখন 3 দিন পর পর একবার করে অ্যাপ্লাই করবেন। প্রাইস হচ্ছে মাত্র আপনার 450 টাকা। লাইভটা এগেন শেয়ার করে দাও গ্রুপে যারা আসো। আচ্ছা, এখন হচ্ছে দেখেন এইটা, যারা ওয়েট লসের জন্য একটা কফি চাচ্ছেন, ভিভি কফিটা কিন্তু এমন একটা কফি, দেখেন আপনারা যারা হচ্ছে ওয়েট লসের জন্য কফি খান বা কফি নেন, অনেক জায়গায় দেখবেন কি কফিটা খাওয়ার পরে লুজ মোশন হয়ে যায়, পাতলা পায়খানা হয়, ইভেন শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে যায়, তখন আপনার স্কিন টোন কিন্তু নষ্ট হয়ে যায়। যারা ওজন কমানোর জন্য কফি খান, যাদের এই প্রবলেমটা হয় যে আপু কফি খাইছি বা ট্যাবলেট খাইছি, আমার হচ্ছে এখন পাতলা পায়খানা হইতেছে, ওইটার সাথে অতিরিক্ত পানি যাওয়ার কারণে আপনার কিন্তু চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাবে, স্কিনটা ঝুলে যাবে, আপনার শরীর উইক হয়ে যাবে। বাট যারা ভিভি কফিটা খাবেন, এইটার সাথে এরকম কোনো রিলেটেড নাই। ইভেন দেখবেন কি কিছু আপুরা যারা হচ্ছে আপনার এই যে মানে কফি খেয়ে হচ্ছে ওজন কমাইতেছে, লাইভে আসতেছে, তাদের চেহারা দেখলে বুঝবেন তাদের চেহারায় কিন্তু উজ্জ্বলতা নাই, মনে হয় যে কি পরিমাণ রোগা, মানে কতদিন ধরে খায় না, এরকম একটা অবস্থা। আর এটা যারা খাবেন, ভিভি কফিটা যারা খাবেন, এটা আপনার স্কিনটাকে টাইট করতে হেল্প করবে, আপনার কোনো লুজ মোশন হবে না, প্লাস আপু আপনার স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং করবে। জাস্ট আপনি এটা যখন খাবেন কোন রকম ডায়েট কন্ট্রোল করার দরকার নাই, শুধুমাত্র তৈলাক্ত খাবারগুলো কম খাবেন। যে সমস্ত খাবারে খুব বেশি তেলের পরিমাণ, ওই খাবারগুলো হচ্ছে কম খাবেন। আপু পাল ক্রিমটা কিভাবে ইউজ করবো? রাতে দিয়ে ঘুমাবেন, সকাল উঠে ওয়াশ করে ফেলবেন। যেই সমস্ত খাবারে অতিরিক্ত তেল, ওই সমস্ত খাবারগুলো কম খাবেন, মানে ওই খাবারগুলো ইগনোর করবেন। আর প্রতিদিন সকালে একটা করে কফি খালি পেটে খাবেন, এটাই হচ্ছে রুলস, আর কোনো রুলস নাই। প্রতিদিন সকালে একটা করে কফি খাবেন, পরপর 2 থেকে 3টা কফি খাবেন, আপনার প্রবলেম কিন্তু আপু সলভ হয়ে যাবে। প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা, 2টা নিবেন 1000 টাকা করে পাবেন 2000 টাকায়। এটা আপনার 5 থেকে 6 কেজি কমবে। আমি কিন্তু কোনো ডায়েট কন্ট্রোল করি না। এই যে আমাকে দেখেন না, আমি মাঝে মাঝে শুকাই, মাঝে মাঝে মোটা হয়ে যাই, আপনারাই কিন্তু বলেন আমি কোনো ডায়েট কন্ট্রোল করি না। ইভেন এই যে তেল, প্রত্যেকদিন সকালে আমাদের নাস্তা কি জানেন? আমাদের মার মেন নাস্তা, মানে আমি আর জান্নাত প্রত্যেকদিন সকালে একটা করে পরোটা খাই, একটা করে ডিম ভাজা খাই। আমাদের সকালের নাস্তা হচ্ছে এইটা। আর আপনাদের ভাইয়া হচ্ছে মানে ভাত ছাড়া তার অন্য কিছু চলে না, সে হচ্ছে ভাত পাগল মানুষ, সে ভাত খাবে। কিন্তু আমাদের জাস্ট একটা পরোটার এত মচমচা করে ইচ্ছা মতো তেল দিয়ে আমি পরোটা খাই। তারপর দেখেন আমার কিন্তু মাশাআল্লাহ ওয়েট কিন্তু ঠিক আছে। আমি অনেক বেশি মোটাও না, আবার অনেক বেশি শুকনাও না, আমার কাছে আমার ওয়েটটা ভালো লাগে। আচ্ছা যাই হোক, এখন আমি প্যাকটা ধুয়ে ফেলতেছি। দেখেন
প্যাকটা কিন্তু 1 ঘন্টা রাখতে হবে। আমি আপনাদের এখন উঠায় দেখাই দিতেছি, কারণ এটার পরে আমি হচ্ছে আপু ব্লু ম্যাজিকটা অ্যাপ্লাই করব। প্যাকটা ওঠানোর পরে আপনি চাইলে ডিরেক্টলি পাল ক্রিম লাগাতে পারবেন, ডিরেক্টলি ফেস প্যাক ইউজ করতে, মানে ডিরেক্টলি হচ্ছে আপনি জেল দিতে পারবেন, যেটা খুশি ইউজ করতে পারবেন। শুধুমাত্র সাবান বা ফেস ওয়াশ ইউজ করা যাবে না। মাসি সুন্দর হইতে চায়, এর লেগে আপু আমার গলার ভিতরে ঢুইকা সুন্দর হইতে চায়। আচ্ছা, আমার গলার ভিতরে ঢুইকা সুন্দর হইতে চায় মাসি। আচ্ছা, নাইস আপু, থ্যাংক ইউ। পারফেক্ট একটা ফেসিয়াল চাইলে আপনাকে প্যাকটা সাথে নিতে হবে। আপনি একবার পার্লারে যে ফেসিয়াল করবেন, যদি ওই যে হোয়াইট ফেসিয়াল করেন 500 থেকে 700 টাকা নিবে বড় বড় পার্লারে, ঠিক আছে? আপনি এই ফেসিয়াল করবেন, ওই ফেসিয়াল করবেন, অনেক টাকা নিবে। বাট আমাদের এই প্রোডাক্টটা নিয়ে আপনি কিন্তু ইজিলি বাসায় বসে একেবারে 2-3 মাস, মানে যারা এই কম্বোটা নিবেন ফেসিয়ালের জন্য, ফেসিয়াল না করলে জীবনে স্কিন ভালো থাকবে না, আপনি ইজিলি আপু 2-3 মাস ইউজ করতে পারবেন ইজিলি। 3 মাসে আপনি পার্লারে গেলে কয় টাকা খরচ হবে এটা চিন্তা করেন, আর বাসায় বসে আপনি যখন খুশি। তারপরে তো পার্লারে গেলে আপনার টাইম বের করতে হবে, অনেক সময় দেখা যায় সিরিয়াল ধরতে হয়, আবার কিছু কিছু পার্লার দেখা যায় আপনাকে ডেড ফেল মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করাই দিবে। আজকে ফেসিয়াল করবেন, কালকে দেখবেন মুখ ভর্তি হচ্ছে গোটা হয়ে পড়ে গেছে। ওইখানে আপনি দেখে শুনে প্রোডাক্ট নেবেন, ইজিলি একটা প্রোডাক্ট দিয়ে আপনি 2 থেকে 3 মাস ইউজ করতে পারবেন। এখন দেখেন, জাস্ট স্কিন টোন দেখেন, ন্যাচারাল সুন্দর কিন্তু এটাকেই বলে। হ্যাঁ, আমি নাইট ক্রিম দিতে দিতে আস্তে আস্তে আমার স্কিনটা সাদা হয়েছে, এইটা সত্যি কথা। এটা মানে লুকানোর বা হচ্ছে এইটা আপনার হচ্ছে ডিনাই করার কোনো ইয়া নাই, এটা ট্রু কথা যে আমার নাইট ক্রিম দিয়ে স্কিন এতটা সাদা হয়েছে, নাইট ক্রিম দিয়েই আমি এতটা সাদা হয়েছি। বাট এরপরের যে মেন্টালিটি, মানে স্কিনটা মেনটেন করা, সেটা কিন্তু এই যে এইটা প্লাস হচ্ছে জেল, এগুলা ইউজ করে করেই কিন্তু স্কিনটাকে মেনটেন করতে হয়েছে। একটা স্ক্রিনশট নেন তো। ওকে, সো এই দুইটা হচ্ছে পেয়ে যাচ্ছেন 1700 টাকায়, সাথে একটা মিনি সাইজের হচ্ছে আপু ইয়া ফ্রি পাচ্ছেন। দাঁড়ান, সাথে মিনি সাইজের একটা হচ্ছে আপনার মাসাজ কি বলতেছি, একটা স্টিক ফ্রি পাচ্ছেন। এখন আমি হচ্ছে আপু ইয়াটা লাগাবো, ব্লু স্লিপিং মাস্কটা। এই যে প্রেগনেন্ট আপুদের হোয়াইটনিং এর বেস্ট সলিউশন। যারা প্রেগনেন্ট আছেন, যারা নাইট ক্রিম ইউজ করতে চান না, তারা ব্লু স্লিপিং মাস্কটা রাতে দিয়ে ঘুমাবেন, সকাল উঠে ওয়াশ করে ফেলবেন। আর যারা হচ্ছে নর্মালি ফর্সা হতে চান, তারা মাস্ট বি পাল ক্রিম লাগাবেন একটানা 25 দিন। 25 দিনের মধ্যে ফর্সা হবে স্কিন। আমার কথায় কাজে আমার প্রোডাক্টে আপনারা ইনশাল্লাহ মিল পাবেন। না হলে আপু এতদিন কিন্তু আমি মানে এত দূর পর্যন্ত আসতে পারতাম না, ঠিক আছে? ব্লু স্লিপিং মাস্কটা হচ্ছে 1000 টাকা আপু। আমি এটাকে একটু ইউজ করে নেই, তারপর আমি লটারিটা উঠাইতেছি। লাইভটা সবাই একটু এগেইন শেয়ার করে দেন, যারা লাইভ দেখতেছেন এগেইন শেয়ার করেন। আমি লটারি উঠাইতেছি, একটু এটা মাসাজ করে নেই। আপনি চাইলে কিন্তু ডিরেক্টলি পাল ক্রিমও অ্যাপ্লাই করতে পারবেন, দিনের বেলাও পাল ক্রিম দিতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি কোনো নাই আপনার হচ্ছে দিনের বেলা কোনো কাজ না থাকে, যে আপু আমার কোনো কাজ নাই, এখন আমি বাসায় ফ্রি আছি, তাহলে আপনি ডিরেক্টলি পাল ক্রিমও দিতে পারবেন। আমি একটু বের হবো আজকে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখন একটু জেলটা দিতেছি। একটু পরে আজান দিবে, নামাজটা পড়বো, তারপরে বের হব। ততক্ষণ পর্যন্ত ব্লু স্লিপিং মাস্কটা আমার স্কিনে থাকবে। একটু মাসাজ করে করে স্লিপিং মাস্কটা অ্যাপ্লাই করবেন, ওকে? আচ্ছা, অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ আপু। আর যাদের মুখে পোরস এর প্রবলেম, গর্ত আছে, তারা ব্রাইব্রেন গ্ল্যামার সিরামটা নিয়ে নেবেন। আচ্ছা, এখন কথা হয়েছে, আমি আরেকটা লটারি ওঠানোর আগে আপনারা আমাকে একটুখানি বলেন, ঠিক আছে? আমাকে জাস্ট একটুখানি বলেন যে আফরোজা চৌধুরী আপু, উনি কি অ্যাক্টিভ ছিল? দেখেন, আমি যখন লাইভ থেকে চলে যাই, যখন পোস্ট করি, তখন তারা হচ্ছে এরকম এসে আপনার স্ক্রিনশট নিয়ে কিন্তু পোস্টে কমেন্ট করে যে তারা অ্যাক্টিভ ছিল, বাট আপনারা কিন্তু বলেন অ্যাক্টিভ থাকে না, ঠিক আছে? সো আমাকে এই দুইজন আপুর নাম বলেন। আই থিঙ্ক শান্তা ইসলামকে আমি অ্যাক্টিভ দেখি নাই, তারপর এই যে পেয়ে গেছি শান্তা ইসলাম আপু অ্যাক্টিভ আছি। থ্যাংক ইউ সো মাচ আপু, লাভ ইউ আপু। আচ্ছা, শান্তা ইসলাম আপু অ্যাক্টিভ, সো ডান, ঠিক আছে? এখন কথা হয়েছে এই যে এই আপুটা,
আফরোজা চৌধুরী আপু, উনি কি অ্যাক্টিভ আছে? আমার মনে হয় না, কারণ আমি মানে যতটুকু খেয়াল করার চেষ্টা করেছি আমি ওনাকে অ্যাক্টিভ দেখি নাই। সো আপনারা একটু আমাকে বলেন যে উনি কি অ্যাক্টিভ আছে, উনি অ্যাক্টিভ আছে কিনা বলবেন। আপু হেয়ার অয়েলের কোয়ালিটিটা ভালো করছে, এখন আমি নিতে চাই। হ্যাঁ আপু, এই কারণে তো সেল করতেছি। দেখেন আমি 2-3 মাস কিন্তু সেল করি নাই। কেন করি নাই? আমার কথা হয়েছে তারা আমাকে সাতছে প্রোডাক্ট, আমি আনিও নাই, সেলও করি নাই। আমি আমার কাস্টমার হারাইতে পারবো না। এখন কোয়ালিটি ভালো দিছে, আমি এখন সেল করতেছি। তো আমার কথা হয়েছে 2-3 মাস কিন্তু আমার লস হয়েছে। একটা প্রোডাক্ট সেল করতে পারলেই তো লাভ, আর সেল করতে না পারলে লস। তাহলে বলেন। আচ্ছা এই যে দেখেন, সরি পড়ে গেছে একজন আপুর ইয়াটা। লাস্ট আরেকজন আপুর নাম উঠাইতেছি, দুটা একসাথে দেখি কে হইছে। মনি মুক্তা আপু, উনি মনে হয় ওই দিনও উইনার হয়েছিল। যাই হোক, ওই দিন আমি ওনাকে গিফট দেই নাই, বাট আজকে দিয়ে দিতে হবে। মনি মুক্তা আপু কি অ্যাক্টিভ আছে? আচ্ছা অনন্ত অস্ত্র আপু বলতেছে ওই আপুটা নাই। আপনার হচ্ছে কি চৌধুরী জানো আপু, ওই আপুটা নাই। বাট আজকে আমি আর লটারি উঠাবো না। যারা অ্যাক্টিভ ছিল না তাদের বদলে আমি অন্য আপুদেরকে হচ্ছে উইনার করে দিব, পোস্ট করে দিব। ঠিক আছে, যারা উইনার হবেন শনিবার দিন মাস্ট অ্যাক্টিভ থাকবেন, লাইভ শেয়ার করবেন, আদারওয়াইজ কিন্তু হচ্ছে গিফট পাবেন না। এটা আপনাদের কাছে আমার একটা এক্সট্রা চাহিদা। যেই দিন উইনার হবেন তারপর দিন লাইভ শেয়ার করে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। আর যারা রেগুলার অ্যাক্টিভ থাকবেন তারা এরকম রেগুলার, একবার না অনেকে আছে 2-3 বারও হচ্ছে গিফট পাইছেন, এরকম 2-3 বার গিফট পেতে থাকবেন, বাট রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা দেখেন, মণিমুক্তা আপু কি অ্যাক্টিভ আছে? আমি 2 মিনিট লাইভে আসি, আমাকে হচ্ছে একটু বলেন। মণিমুক্তা আপু, আর যেন এটার নাম কি, এই যে চৌধুরী, কি চৌধুরী আপু যেন দেখলাম, নাম তো তোলো না। আফরোজা চৌধুরী আপু আর মণিমুক্তা আপু, এই দুইজন আপু কি অ্যাক্টিভ আছে? যদি অ্যাক্টিভ না থাকে আমি আজকে আর লটারি উঠাবো না, বাট যাদের নাম আছে, যারা রেগুলার শেয়ার আছেন, অ্যাক্টিভ করতেছেন, আমি আপনাদেরকে আলাদা করে উইনার করে দিব। ঠিক আছে, নাই মনে হচ্ছে। হ্যাঁ এই যে আমি কিন্তু এই কারণে দেখেন শান্তা ইসলাম আপুকে আমি হচ্ছে সাথে সাথে অ্যাক্টিভ পাইছি, ওনার স্ক্রিনশট নিয়ে নিছি। এখন যদি অ্যাক্টিভ না থাকেন লাইভের শেষে, এখন আমি যখন পোস্ট করব তখন দেখবেন কি লাইভ দেখে দেখে এসে বলবে যে আমি অ্যাক্টিভ ছিলাম, এই যে আমার স্ক্রিনশট। ঠিক আছে, আমার নাম উঠাইছেন। সো এদেরকে আমি কিভাবে গিফট দিব আমাকে বলেন, আমাকে বলেন আমি এদেরকে কিভাবে গিফট দিব। বাট তখন কিন্তু তারা আপুরা এসে হচ্ছে ঝগড়া করে, এই কারণে আপু আমি কিন্তু গিফট দিতে চাই না। মানে আমার মনে হয় এই প্রসেসটা আমার বাদ দিয়ে দেওয়া উচিত। আমার মনে হয় বাদ দিয়ে দেওয়া উচিত, কারণ এই ঝগড়াঝাটি আমার পছন্দ হয় না। এই যে দেখেন আমি অনেকক্ষণ ছিলাম, তারপরে কিন্তু অনেকের কমেন্ট দেখছি, বাট ওনাদের দুজনের কমেন্ট আমি পাইলাম না। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই হচ্ছে শনিবার দিন লাইভ জয়েন করবেন। আমি পোস্ট করে দিব সন্ধ্যার মধ্যে। ঠিক আছে, রাতের মধ্যে হচ্ছে উইনার পোস্ট করে দিব, আপনারা সুন্দর মতো দেখে নেবেন কয়জন উইনার হয়েছেন। যারা উইনার হবেন অবশ্যই অ্যাড্রেস, ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। আর হচ্ছে অবশ্যই লাইভ অ্যাক্টিভ না থাকলে কিন্তু গিফট নিতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।